أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা মেইন সবাই জয়েন করার আগে একটু এই সূরাটা একটু পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেউ কি আমাকে পড়াতে হেল্প করতে পারবে জি স্যার। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি ইকরা রব্বি। ওকে ইকরা ইকরা শব্দটা দেখে কি মনে হয় পরিচিত মনে হয় জি স্যার। উপর থেকে আসছে তার আগে অর্থটা দেখে কিছু আন্দাজ করতে পারি জি স্যার। আমরা ফেল তিন ধরনের ফেল পড়ছি এই পর্যন্ত তাই না একজনকে পড়তে বলছি। হ্যাঁ আমরা পড়লাম কি পড়তে বলো। মাদিন মাদিন অর্থ কি অতীতকালীন স্যার। অতীতকাল ওকে মাদিন আরেকটা বললাম কি মুদারিন মুদারিন মু- স্পেলিংটাও মুদারিউন। দেখবো একটু মুদারিউন জি স্যার। মুদারিউন ওকে আর আরেকটা বললাম কি মাফউলুন স্যার। না ফেল ফেল স্যার ফেল ফেল স্যার। জি স্যার। আমরুন আমর মানসুফ। না মানসুব হলো চেহারা আমরা ফেইলের মধ্যে প্রথম পড়ছি মাদিন অতীতকাল মুদারিউন কি বর্তমান অথবা ভবিষ্যৎ জি স্যার। তারপরে আমরুন মারফুন আদেশ স্যার। মারফুন মারফুন মানসুবুন কিন্তু দেখো তো ওগুলি কি বলবো আমরা ওগুলো স্যার রূপ স্যার। ওগুলি মানে ফেইলের চেহারা জি স্যার। তাই না জি স্যার। ওগুলি কিন্তু মানে ওটা মারফু মানসুব তো ফাইলি কিন্তু ওগুলি হলো ফাইলের চেহারা কি চেহারা এগুলি মাজরুর স্যার। মাজরুর ফাইলে হয় না মাজরুর হয় কিসে ইসমে স্যার। ইসেম জি স্যার। হ্যাঁ দেখো আমরা পড়ছি মাদিন অতীতকাল মুদারিউন বর্তমানকাল আমরুন হলো অর্ডার কমান্ড জি কমান্ড। স্যার। জি স্যার। আর একটা হলো নাহু। নাহ নাহিউন। নাহইউন কারেক্ট নাহিউন স্যার। নাহইউন এটা নেগেটিভ কমান্ড তাই না নেগেটিভ। জি স্যার। নাহইউন কমান্ড ওকে তাহলে আমর হলো কমান্ড নাই হলো নেগেটিভ কমান্ড আমরা যে ভার্বটা এখানে দেখতেছি ওটা আসছে আসলে কারা ইয়াকরাউ। ইয়াকরাউ আমরা এই ভার্বটা পড়েছি তো এই ভার্বটা কি আমরা পেয়েছি আমাদের বইতে পড়াশোনায় জি স্যার। একটু কাইন্ডলি জোরে বলতে হবে ইয়াকরাউ তাই না জি স্যার। সাদুন আনা আকরাউ। জি স্যার। সাদুন ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআনা ইকরাল। জি স্যার। ইয়াকরাউল কুরআনা ওকে এই ভার্বের মধ্যে রুট কি মাদ্দা কি কাফ কফ র র হামজা। হামজা। হামজা ওকে মাদ্দা বাংলা ওকে এখন এইখানে কারা ইয়াকরাউ আমর বানাইলে কি হবে কোত্থেকে বানাবো তাকরাউ থেকে তাই না জি স্যার। ওকে কারা ইয়াকরাউ আমর বানাবো তাকরাউ থেকে স্যার আপনার সাউন্ডটা একটু আস্তে আসছে স্যার। আহ, আমার সাউন্ড কম আসতেছে এখন ঠিক আছে স্যার। হ্যাঁ কিন্তু আমি তোমারটা কম শুনতেছি কেন কম শুনতেছি আল্লাহ জানে ওকে ওকে কারা ইয়াকরাউ হলো বার মাদি মুদারে এখান থেকে তাকরাউ তাকরাউ আকরাউ। থেকে আমি আমর বানাবো বলো কি করব আকরাউ। আকরাউ। আলামতে মুদারে কেটে হামজা ফেলে দিলাম জি স্যার। আলিফ আসবে স্যার। স্যার ওকে ইকরা পড়া ইকরা গেলে পড়ে যাও। কারেক্ট আলামতে মুদারে কেটে ফেলে দিলাম ইকরা। উচ্চারণ করো না করো আলিফ দিলাম আলিফ দিলাম আলিফে স্যার। পেশ ইকরা নিবে অথবা জের জের হবে নিবে স্যার এখানে। জের জের হবে। হবে স্যার। হ্যাঁ আমরা সবাই খেয়াল করি আলামতে মুদারে কেটে ফেলে দিলাম তা ফেলে দিলাম পড়া যায় না আলিফ দিলাম আলিফ হয় পেশ নিবে অথবা জেন নিবে বেসড অন আইন কালেমা আইন কালেমাটা হলো এখানে লাম ইয়া র র র জি আইন স্যার। কালেমাতে যদি পেশ থাকে তাহলে হবে পেশ উকরা আদারওয়াইজ হইতে স্যার। জি আর স্যার। শব্দটাকে র পরে মাজ্জুম আসলে করে এটা দেবো
হয়ে গেল জি স্যার ইকরা, মানে হলো পড়ো। তাহলে ইকরা এই পর্যন্ত পাইলাম। বিস্মি, বিস্মি অর্থ কি? নামে স্যার ইসমি নামে। তাহলে এটা এটা আসলে টোটালটা কি হবে বিস্মিটা? বা বি যোগ প্লাস ইসম ইসম বি প্লাস ইসমুন। ইসমুন বি প্লাস ইসমুন, বিসমুন, তাই না? জি স্যার। বি প্লাস ইসমুন ইকুয়াল টু বিসমুন। ওকে, এখন এটা একটু ইন্টারেস্টিং, আমরা যদি সবাই যেন একটু খেয়াল করি। তাহলে এই ইকুয়াল টু কি হবে? বি, বি তারপরে ইসম আলিফ, আল সিন, ইসমুন আছে। মিম, এটা জি স্যার বিসমিন, জি বিসমিন, স্যার। বিসমিন এই পর্যন্ত ক্লিয়ার। বা, বাটা আমরা কোথায় পাইছি মনে আছে? কোথায় আছে আমাদের টেবিলে? হরফুল জার, হরফুল জার স্যার। হরফুল জার স্যার। হারফুল জার সতেরোটা মনে আছে? জি স্যার, বাও তাও কাফলামু। ওয়াও মঞ্জু মুসফালা। নেক্সট হাশামিন হাসামিন আদাফি, আদাফি রুব্বা হাসামিন হাশামিন আদাফি আদাফি আন আলা আলা হাত্তা ইলা। হাত্তা ইলা। এখানে আমাদের যেগুলির ব্যবহার নাই, যেহেতু ছন্দে পড়ে, এই জন্য আমরা এগুলো মনে রাখছি, তাই না? মুনজু, মুজ খুব কম ব্যবহার আছে, কথোপকথনে কিছু হয়। ফালা, রুব্বা, হাসা এবং আদা কদাচিৎ ব্যবহার হয়, বাট বাকিগুলি এক্সটেন্সিভ ব্যবহার হয়। এই এই এগুলির কাজ কি? এগুলির কাজ কি? শুন স্যার এই নাউনের সাথে বলবো এই হরফে জারের স্যার এগুলো নাউনের সাথে বসে নাউনকে জেরওয়ালা করে দেয়। কারেক্ট, কারেক্ট, এক্স্যাক্টলি। নাউনের সাথে বসে না প্লাস ইসমুন, এবং স্পুনটা হবে কি তখন? জেরওয়ালা হবে। এখন সুন্দর ভাষা বলতে গেলে কি হবে? যদি আমি বলতে চাই বিসমি কোনটা জেরওয়ালা হবে, তাহলে সুন্দর ভাষায় যদি বলতে চাই কি হবে? মাজরুর হয়ে যাবে, স্পুনটা হবে মাজরুর, মাজরুরুন। মাজরুরুন। হ্যাঁ, স্পেলিংটাও দেখতে হবে। মাজরুরুন, মাজরুরুন হবে। তাহলে বিসমিন পাইলাম। 22 প্লাস ইসমুন ইকুয়াল টু বিসমিন। এখন আমরা কি পাচ্ছি? বিসমি, তাই না? এই পর্যন্ত পাচ্ছি। আবার রব্বিকা, রব্বিকা বোঝা যাচ্ছে কিছু? রব্বিকা রব অর্থ কি? প্লাস মুদাফ রাব মুদাফ রব্বু ইলাইহি। প্লাস আমার রব মুদাফ এবং মুদাফ ইলাইহি। তাহলে জিনিসটা আসলে এরকম ছিল। আমি এখন পুরো জিনিসটা যদি লিখি, বাইদের বি যোগ ইসমুন যোগ রব্বুন যোগ কা। Everybody agreed with this structure? ইকরা বিসমে রব্বিকা আমাদের বইতে আছে, কোরআনে আছে, বাট অরিজিনালি ছিল এরকম। এখন আমরা যদি সরল অঙ্ক করতে চাই, আমরা বলছি এটাকে সরল অঙ্কের স্টাইলে করবো, তাই না? জি স্যার। ওকে, আমি এখন লিখতে গেলে বুঝাইতে একটু ইয়ে হবে। আহ, এই যোগটা যদি উঠায় দিই তাহলে কি হবে? রাব্বা রব্বুকা। রাব্বাকা না, রাব্বুকা কেউ রাব্বা বলতে চাচ্ছ? রব্বুকা স্যার। রব্বুকা, সবাই এটার সাথে একমত কিনা? জি স্যার। রব্বুকা, তাহলে তোমার রব, এখানে একটা মুদাফ মুদাফেলাই সম্পর্ক হয়েছে, তাই না? জি স্যার। এখন তোমার রবের নামে, রবের নামে এখানে একটা মুদাফ মুদাফেলের সম্পর্ক হয়েছে তোমার রবের নাম। না? তোমার রবের নাম, সরি, নামে না, তোমার রবের নাম। ইসমুন রব্বুন কা, তোমার রবের নাম। নাম। এই দুইটা থেকে একটা মুদাফ মুদাফেলের সম্পর্ক হয়েছে। জি এস স্যার। দেখো তো সবাই ধরতে পারছে কিনা? এস স্যার। হয়েছে। তাইলে এখন তো তাইলে এই প্লাসটা উঠাই দিলে এটা হবে এক পেশওয়ালা, আর এই পেশটা কোথায় যাবে তখন? এটা যদি মুদাফ হয়, এটা মুদাফ ইলাইহি রব্বি হবে স্যার। রব্বি।
তাই না? ইসমু রব্বিকা। জি স্যার। তাইলে এটা স্যার একটু ডিস্টার্ব করেছে, তাহলে আগের ক্ষেত্রে তো রাব্বু যোগ কা যখন হচ্ছে এটা মুদাফ মুদাফ ইলাইহি হলে, তাহলে এটা তো রাব্বু কি হয়ে যাওয়ার কথা না? রাব্বু কি না, এই যে হু হুমাহুম হা হুমাহুন না, এগুলি তাদের চেহারা পরিবর্তন করে না, ফিক্সড। মাবনিউন এগুলি যে বলে, যদি আচ্ছা চেহারা পরিবর্তন করতো তাহলে ইউ আর কারেক্ট, রাব্বু কি হয়ে যেত। এখন দেখো স্যার স্যার চেহারা পরিবর্তন করে না, সেটাও শোনো। রাব্বুকা হইলো তোমার একটা পুরুষ, যদি তুমি এটাতে চেহারা পরিবর্তন করে কি দাও হয়ে যাবে না? অনেক ঝামেলা এরকম যে এখানে 20 জন ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, তখন আবার কিন্তু এখানে মুজাক্কার হয়ে যাবে, মুয়ান্নাস হয়ে যাবে। না, তেমন না। ওকে, আবার আসি। কা প্লাস রব্বুন, তোমার রব, একটা একটা এটা উঠাই দিলে এটা হলো দম্মা রব্বুকা স্যার। হুকা। এখন এটা এখানে প্রশ্ন হলো রব্বু কি হবে না কেন? কারণ এই কাকুম আকুম এগুলি চেঞ্জ হয় না চেহারা। আসলে আমি যদি দেখতে পারতাম তাহলে ব্রেকেট দিয়া এটা লেখা যাইতো। এবং তোমরা আরেকটু বড় হলে শিখবা, এটা আছে মাজরুরের জায়গায়। এটা কি মাজরুর? কখন? যখন এটা উঠে যাবে, তাই না? এটাকে আরবিতে বলে ফি মাহাল্লি জাররিন, জারের জায়গায় আছে, মাজরুরের জায়গায় আছে। এখন বুঝা গেছে কটুক? রাইট স্যার। আচ্ছা, এখন তাহলে এটা এটা উঠাই দিলাম, হয়ে গেল রব্বুকা। এখন ইসমুন রব্বুকা। এটা হলো মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি। এটা মুদাফ, অহুয়া মুদাফ ইলাইহি কার জন্য? এটার জন্য। রবের নাম, এই কোটিগুলো তোমার রব, এই কোটি রবের নাম। তাহলে এই যোগ উঠাই দিলে এটা হবে ইসমু, আর এটা হলো রব্বি, কারেক্ট? জি স্যার। এরপরে এটা স্যার উঠে একটু ডাউট ছিল স্যার, বলো। ইসমুনকে আমরা মুদাব বলছি কেন? মুদাবের কন্ডিশন তো ছিল স্যার আল নাই আর হচ্ছে স্যার তানউইন নাই। না, এখন তো কোনোটাতেই আল টানবে না, এখন যখন উঠাই দেবো, দাঁড়াও, তুমি কোনটা বলছো? বাইতুন প্লাস আল্লাহু ইকুয়াল টু কি? শরীফের যেখান থেকে আপনি বাইতুল্লাহ। দেখাচ্ছিলেন ওই জায়গাটা দেখালে আগে আবার ক্লিয়ার হয়ে যাবে স্যার। বাইতুল্লাহি স্যার। বাইতুল লাহি, বলো। বাইতুন কা মুদাফ না, এখানে মুদাফ না? রাইট স্যার, রাইট। আল্লাহ, আল্লাহ মুদাফ ইলাইহি। জি স্যার। আমি এখন, এই হলো আমার নর্মাল কন্ডিশন, বা ইসমুন রব্বুন কা। এখন যোগ করতে চাই, লজিক্যাল ট্রান্সলেশন করতে চাই। রব্বুন যোগ কা, রব্বুকা তোমার রব। ইসমুন যোগ রব্বুন, রবের নাম, হয় না? রাইট স্যার। তাইলে এই রব্বুন হলো মুদাফ কায়ের সাথে সম্পর্কে, আর রব্বুন হলো মুদাফ ইলাই ইসমুনের সাথে সম্পর্কে। এখন হলো, রাইট স্যার। এখন এটাকে তাহলে যোগ করলে হয়ে যাবে ইসমু রব্বিকা স্যার। এখন আমরা যোগগুলি উঠাই দিই, মানে অ্যাটাচ করে দিলাম। তাহলে হলো রব্বুকা, এটা উঠাই দিলে ইসমু রব্বিকা। না, এটা এটা মুদাফ ইলাইহি সুতরাং জের ওয়ালা হয়ে যাবে। আর এটা উঠাই দিলে, জি স্যার, বিয়ের জন্য ইসমুটা ইসমি হয়ে যাবে স্যার। হ্যাঁ, আর বিয়ের জন্য এটা উঠাই দিলে ইসমুর জায়গা হবে ইসমি। জি স্যার। আর আমরা জানি ইসমুনের সাথে যে আলিফটা আছে, এই আলিফটা লম্বা রাস্তায় পড়া হয় না, তো হয়ে গেল বিসমি। আমরা সবাই কি এটা বুঝতে পারছি? জি স্যার। এটা একটু কঠিন স্যার, বাট বোঝা যাচ্ছে স্যার। না না, এটাই হলো তোমার, কতক্ষণ পরে পরে এই সূত্রই পাবা। যদি কঠিন হয় রিপিট করি, বলো কোনখানে কঠিন লাগতেছে। না স্যার, এখন সহজ হয়েছে স্যার। ওকে, যেমন ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। তাহলে ইকরা পড়ো, বিসমে নামে রব্বিকা তোমার রবের। আল্লাযী হলো যিনি, আল্লাযী হলো যিনি। খলাকা, খলাকা শব্দের অর্থ কি? পুরো অর্থ কি?
আমরা আমরা যেটা পড়ছি ফাআলা শব্দের অর্থ হলো সে তিনি একজন পুরুষ সৃষ্টি পুরুষ করেছেন। সে একজন পুরুষ করেছিল। তাহলে খালাকার শব্দের অর্থ হলো সে একজন পুরুষ সৃষ্টি করেছিল, বাট এখানে আমরা আল্লাহর জন্য বলবো তিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা স্যার যেগুলো স্যার আমরা সর্বনাম শিখছি স্যার, হুম শিখলাম প্রণাম আর কি স্যার, সেগুলোর মধ্যে স্যার এই জিনিটা মানে আল্লাহ জিটা তো পাই নাই স্যার, মানে আল্লাহ এটা কোথা থেকে? আল্লাহ যে আমরা এখনো পড়ি নাই, আজকে দেখা দিব, একটা টেবিল আছে, ছোট্ট একটা টেবিল। ওকে, দেখা দেবো আল্লাহ। ওকে, এখনই আসো। আল্লাহ জিরা কোথায় আছে একটু কাইন্ডলি 6 পাতা উল্টা, লিটল টেবিল। আল্লাজি হলো ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল তোমরা যদি ইংরেজিতে ব্যবহার করি আমরা, আই স এ ম্যান হু ইজ এ ফাইটার, এই হু শব্দটা হলো ইসমুল মাউসুল। আই স এ ম্যান হু ইজ এ ফাইটার, তাই না? ওকে, আই স এ ম্যান হু ওয়াজ এ ফাইটার। ওকে, তারপর আই স হিম, বলো কিছু যোগ করি। আই স দি ম্যান হু ওয়াজ ইন দি মার্কেট। এই যে হু, হুম, আই হ্যাভ হেল্প দ্য ম্যান হুম ইত্যাদি, এগুলি হলো রিলেটিভ প্রোনাউন। কেউ রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল দিতে পারবে? আর ওকে, রিলেটিভ প্রোনাউন হলো এমন একটা প্রোনাউন যা আগের বাক্য বা বাক্যাংশের সাথে পরের বাক্য বা বাক্যাংশ সংযোগ করে। এই যে ইকরা বিস্মি রাব্বিকা, পড়ো তোমার প্রভুর নামে যিনি, এটাই হলো আল্লাজি। আল্লাজিটা পাওয়া গেছে। হুম, yes sir, জি স্যার। আচ্ছা, এটার বহু বচন হলো আল্লাজিনা। আমরা এই দুইটা শব্দই আপাতত শিখি, এখানে একটু মার্ক করে ফেলো। আল্লাজি এক বচনে, আল্লাজিনা হলো বহু বচনে, এবং এটা হলো পুরুষবাচক শব্দের জন্য, আর মহিলাবাচক শব্দের জন্য এগুলি। আপাতত এগুলি আমরা ইগনোর করি। দুইটা শব্দ আল্লাজি এবং আল্লাজিনা, দুইটারই প্রচুর পরিমাণে কোরআন শরীফে ব্যবহার আছে। কারেক্ট, আল্লাজিনা ইয়ামালুনা সালিহাত, তাই না, যারা আমল সালেহা করে, এগুলি আছে। স্যার মিনিং এর পার্থক্যটা কি স্যার আল্লাজি এবং আল্লাদিনার মধ্যে? একটা হলো বহু সিঙ্গুলার, একজন বুঝাইলে, আর আল্লাজিনা হলো বহুবচন, জামু। প্রথম লাইনটা পুরুষবাচক আর দ্বিতীয় লাইনটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস, দ্বিতীয় লাইনটা মুয়ান্নাস। এখন এই যে আল্লাজি, যিনি, খালাকা, খালাকা হলো সৃষ্টি করেছেন, তাই না? এখন ট্রান্সলেশন করতে হলে সৃষ্টি করেছেন বললে হয়, যিনি সৃষ্টি করেছেন। এই সেন্টেন্সটা পুরো আমরা গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার? স্যার এখানে ইকরার পরে যে আলিফটা আছে স্যার, এটার উপরে কি স্যার, ওটা সুকুন স্যার, তাই না স্যার? এটা, জি স্যার, সুকুন স্যার। এটা হামজা, হামজার উপর সুকুন স্যার। জি স্যার, হামজার মানে উপরে সুকুন। গোল লিখতে স্যার এটা ভুলে গেছি স্যার। এটা হলো আলিফ, যে আলিফটা যদি আরো কিছু থাকতো এইদিকে তাহলে পড়া হইতো না। এই কটুক এগ্রিড? এটা বোঝা গেছে, এটা হামজা কিন্তু। জি স্যার, জি স্যার। হামজার উপরে সুকুন। এটা আলিফ, জি এই স্যার, আলিফের নিচে একটা জেড ছিল, নরমাল ইসমুন, তাই না? জি স্যার। কিন্তু আমাদের মাসমুখ আর মুকম স্যার। ইসমুনের আলিফটা পড়া হয় না যদি মিলা এদিক থেকে মিলে আসে, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা সবাই এই সেন্টেন্সটা বুঝতে পারছি কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওকে, বুঝতে পারেন না পারার কোনো কথা নাই, কারণ নাই। নেক্সট, খালাকাল ইনসানা। তাহলে খালাকা কি? ফাইল। যিনি সৃষ্টি করেছেন, ফাইল। সৃষ্টি করেছেন খালাকা আল্লাহ হলো জিদা। ফাইল। খালাকাটা কি ফাইল না? ফেল স্যার। ফেল স্যার, ফেল মাদি। যদি ফাইল বাদিল, রাইট, ফাইল হয়, তাহলে এটার একটা ফাইলও থাকবে। ফাইল কে? খালিক। হ্যাঁ, স্যার আল্লাহ। না, এখানে তো দেখা যাচ্ছে না। ফাইলটা হলো হুয়া।
রাইট স্যার হুয়া। হুয়া জি স্যার। ওকে, তাহলে আমরা ফেল ফাইল পাইলাম। এরপরে কি খুঁজবো? এরপরে স্যার ফাইলুন স্যার। মাফউল খুঁজবো স্যার। মাফউল, কর্ম। মাফুল। মাফউলুন, এখানে মাফুল পাওয়া যায় দেখো তো। আল্লাযীনা। আল ইনসান। না না, এখানে তো আল্লাযীনা না, এই সেন্টেন্সে। ও ইনসান। ইনসানা। ইনসান। ইনসানা তাহলে এটা জবর হইলো কেন? এখন উত্তর পাওয়া যাচ্ছে মানসুব স্যার। মানসুব। মানসুব। কেন মানসুব হলো? মাফউল মাফউলুন বিহি। মাফউল মানসুব হয়। এই পর্যন্ত আমরা ক্লিয়ার? খালাকাল ইনসানা মিন আলাকিন। মিন না থাকলে এটা কি ছিল? আলাকুন। 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 জমাত রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এটা মাজজুম হয়ে গেল তো স্যার। হ্যাঁ, এই পর্যন্ত আমরা কোনো সমস্যা পাই না, তাই না? আমাদের সোফার পড়ায় সমস্যা পাই না। নেক্সট, ইকরা, আবার বলছে পড়ো। ওরাব্বুকাল আকরাম। ওরাব্বুকা মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? তোমার রব। এখানে রব্বিকা আসে নাই, তাই না? ইকরা, শেষ। পড়ো। এবং ওরাব্বুকাল আকরাম, আকরাম হলো অনুগ্রহশীল। এই স্ট্রাকচারটা আমরা পড়ি নাই। যে কোনো কিছু যদি এই চেহারায় লেখে তাহলে এটা আমরা পড়ছি ফেল, বাট এটার একটা চেহারা আছে নাউনের। ইসমুত তাফজিল, এটার বাংলায় বলবে কি? কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি, বড়ই অনুগ্রহশীল। আমরা এটা এই শব্দটা শুধু বুঝলাম না, বাকি আসি। আল্লাজি, আল্লাজি বুঝি এখন? হি হু তিনি। জি। জি স্যার। আল্লামা, আল্লামার ইয়েতে ফর্ম ওয়ানে ভার্বটা হলো কি? ফর্ম 2 স্যার, ফর্ম 2। আলিমা, ফর্ম ওয়ানে। ফর্ম 1 স্যার। সামিয়া আর ইয়াসমাউ। হইলো শিখা। জি স্যার। আর ফর্ম 2 তে কি? ঠিকানা। আল্লামা, আল্লামা, আল্লামা বিল কালাম, কলম দিয়ে। এইটা বুঝি নাই স্যার। আলিমা আর আল্লামা ফর্ম 1 আর ফর্ম 2 বলতেছেন স্যার, এটা বুঝি নাই। সররাফা ইউসাররিফু। ফর্ম ওয়ানের ভার্ব কি তুমি বুঝো? ফর্ম ওয়ানের ভার্ব গুলি এক্সাম্পল দিতে পারবা কি কি আছে আমাদের টেবিলে? প্রথমটা কি? নাসারা ইয়ানসুরু। এক নাম্বার গেল। 2 নাম্বার দরাবা ইয়াদরিবু। দরাবা ইয়াদরু। 3 নাম্বার কারুমা ইয়াকরুমু স্যার। সামিয়া। সামিয়া ইয়াসমাউ, সরি স্যার, সামিয়া ইয়াসমাউ। দেখো তো সামিয়ার সাথে এরা মিলে কিনা। জি স্যার। যদি এরা সামিয়ার সাথে মিলে, তুমি স্যার বলছো সামিয়ার সাথে মিলছে না তো স্যার, এটা আল্লামা না স্যার? না না, না, এটা আলিমা বলতেছে। এটা অপূর্বটা। আলিমা স্যার আসতেছে। সামিয়ার সাথে মিলে মিলে স্যার। এটা ফর্ম সিন সামিয়া আর ইয়াসমাউ। আলিমা হলে মিলে স্যার। জি স্যার। না, আলিমাই তো লিখছি। আর আমি যদি আলিমা না লিখে শুধু লিখতাম আইন লাম লাম মিম, মিম। তাহলে আমাকে বলে দিতে হইতো সিন, ফর্ম 1। এখন এটার ভার্ব পুরোটা লেখা যাবে। অর্থটা কি হবে স্যার আলিমার? অর্থটা আগে পরে বলবো। আগে এই এই কটুক যদি দেওয়া থাকে ভার্বটা কি লেখা যাবে? লেখা যাবে স্যার। আলিমা ইয়ালামু স্যার। তাহলে আমাকে লিখতে হবে আলিমা, আলিমা ইয়ালাম, ইয়ালাম, ইয়ালাম। এখন তুমি ডিকশনারিতে এই কটুক শুধু আইন লাম মিম একসাথে টাইপ করলেই তুমি পেয়ে যাবা। অর্থ হলো শিখা, টু লার্ন। ফর্ম 1 শেষ। এগ্রিড? এগ্রিড স্যার। এগ্রিড। এখন ফর্ম 8, এটা কি চেহারা? ফর্ম 2 স্যার। ফর্ম 2। ফর্ম 2 সররাফা স্যার। সররাফা ইউসাররিফু। কারেক্ট। এখন আমাদের আর এটাতে ডিসএগ্রি করার কিছু নেই। আলহামদুলিল্লাহ আমরা এটা ভালো বুঝি, অনেক পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি। কারণ যদি ইয়ে থাকে আমাকে বলতে পারো আল্লাজি আল্লামা বিল কালাম, আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। ওকে, এখানে এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। আল্লামা
আচ্ছা, এখানে আল্লামাতে ফাইল কি? আল্লামা, স্যার একটু ডাউট আছে স্যার। বলো। মানে সর্রাফার যে মিনিংটা স্যার, সর্রাফার মিনিং এ তো স্যার কনজুগেটেড অথবা মানে পরিবর্তন করেছে, কারেক্ট। তো শিখিয়েছেনের সাথে মিললো কেমনে স্যার? অর্থ তো মিলবে না। ওখানে সররাফাতে রুট ছিল সোয়াদ রফা, এই জন্য অর্থ ওইটা দিচ্ছে। আল্লামাতে রুট হলো আইন লাম মিম, অর্থটা ওটা দিবে না। কেউ কি এই এই প্রশ্নটা ক্লারিফাই করতে পারবা? দুইটাই তো ভার্ব হর্ন এর দুইটাই ভার্ব, ভার্ব হিসেবে ঠিকই আছে স্যার। আচ্ছা, কে প্রশ্নটা করেছো, কে একটু বলো তো শুনি নাম। স্যার ব্রিগেডিয়ার আরমান স্যার। আরবান। আমাদের সররাফাতে এটা হলো চেহারা, সররাফা অর্থ কি? পরিবর্তন করো। পরিবর্তন ইনফ্লেক্টেড করা, স্যার অথবা পরিবর্তন করা। হ্যাঁ এখন আল্লামা কি সররাফার মতো? কারেক্ট স্যার। চেহারাগত ভাবে, অর্থগত ভাবে তো এক হবে না, হবে কি? না স্যার, ডিফারেন্ট ওয়ার্ড। ডিফারেন্ট হবে। ওইখানে হলো পরিবর্তন করা, আর এখানে হলো শিখানো। না আমার প্রশ্নটা এটা ছিল, মানে আমার প্রশ্নটা যেটা রিলেট করলাম স্যার, ওই যে আলিমাতে বললেন হচ্ছে যে সে শিখেছিল, আর সে আল্লামার মধ্যে বললেন ফর্ম টু সে মানে শিখিয়েছিল, কারেক্ট। এবং মিলালেন হচ্ছে স্যার সররফার সাথে, আর ওইটা মিলালেন হচ্ছে স্যার সামিয়ার সাথে। ওই জন্য আমি জিজ্ঞেস করলাম স্যার, যে মানে ওইখানে একটু কনফিউশন হয়েছে আমার। অর্থের সাথে মিলবে না, আল্লামার অতএব অর্থ আল্লামা নিবে। বুঝতে পেরেছি স্যার। আমরা স্ট্রাকচারটা এটা বের করতেছি। এগ্রিড? অ্যাগ্রিড স্যার। তাহলে আমরা এখানে পাইলাম আল্লাজি আল্লামা বিল কালাম। নেক্সট, আল্লামাল ইনসানা, মানুষকে শিখিয়েছেন, আগের ভাষায় তাই না? আল্লামা। ও, এখানে আল্লামাতে ফেল কে? ফেল তো আল্লামা, ফাইল কে? স্যার হুয়া। কারেক্ট, হুয়া। হুয়া, হুয়া। তাহলে দেখো এখানে আমরা কি কি পাইলাম? ফেল যোগ ফাইল, যোগ মাফুল, দরকার ছিল, মাফুল নাই তাই না? মাফুল নাই এখানে কিন্তু, তাই না? স্যার ফেল তো ক্রিয়া স্যার, আর ক্রিয়া। ভার্ব, আর ফাইল হচ্ছে স্যার কর্তা স্যার। হ্যাঁ, এই যে তুমি যদি ট্রান্সলেশন করো, শুধু আল্লামা, সে একজন শিখিয়েছিল তাই না, সে বলো না? রাইট এই যে স্যার। হুয়া, ইউ ক্যানট সি, এই জন্য এটাকে বলে ফেলুন মুস্তাতিরুন। আমরা এখন শিখি নাই ফেলুন মুস্তাতিরুন, গোপনীয় ফেল। আমরা শুধু এখন বলে যাই, যখন আমরা শিখবো তখন। স্যার মাফউলুন মানে কি স্যার? মাফউলুন কর্ম, রাইট স্যার। মাফউলুন অনেক আলোচনা হয়েছে, ভুলে গেছো মনে হয়। রাইট স্যার। ওকে, এখন আসি। এখানে তাহলে ফেল আছে, ফাইল আছে, মাফুল পাইলাম না। আরেকটা জিনিস আছে, বিল কালাম। মুদাফ মুদাফিলাই স্যার। না, বিল বিল কালাম মুদাফিল মুদাফিলাই হবে কেন? মুদাফিল দুইটা নাউন থাকতে হয়। হারফে জার আছে স্যার, হারফে জার। ও হারফ জার স্যার। কারেক্ট। তাহলে মুদাফ এবং মুদাফিলাই থাকলে দুইটা নাউন থাকতে হয় তাই না? তাহলে এটা হলো বি, বাইজের বি যোগ আল কালামো বিল কালাম, কলম দিয়ে। এটার একটা নাম আছে, সুন্দর নাম, আপাতত বলে রাখি, মুতাআল্লিক বলে, আমরা পরে শিখব। নেক্সট, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন স্যার তাহলে এখানে কি বিল কালামি এটা কি মাফউল হলো স্যার? এটা মাফুল, ইউর কারেক্ট। আমরা যদি বাটা না লিখতাম, বাটা না লিখতাম, তাহলে আমরা লিখতে আল্লামাল কালামা, কালামা, কলম দিয়ে শিখিয়েছেন, ঠিক আছে? এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা পড়ছি না ইংরেজিতে? ইংরেজিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছি। কি স্যার? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট স্যার, ওটা পড়েছি স্যার। ভার্বের সাথে না? রাইট স্যার। ভার্বের সাথে। এইখানে ভার্বের সাথে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। ইট ওয়ান অফ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রাইট স্যার। আর যদি এটা না দিতাম, আমরা বলতাম আল্লামাল কালামা, কলম দিয়ে শিখিয়েছেন। ওকে, যা আছে আমরা সেটাই আগে। অর্থ তো একই হয়ে যাচ্ছে স্যার। অর্থ একই। আল্লামাল ইনসানা, এখন তো এটাতে আর কোনো সমস্যা নাই। স্যার ইনসান ফেল হলো এবং ফাইল। আল্লামার কর্ম,
মানুষকে শিখিয়েছেন মা। এই যে মাটা একটু আগে আমরা পড়ছিলাম যা ইসমুল মাউসুল হোয়াট এভার, লাম ইয়ালাম, এই ইয়ালাম হইলো কেন? শুড হ্যাভ বিন ইয়ালামু। স্যার ওই যে লাম এই জন্য মাজজুম হয়েছে স্যার। ধরতে পারতেছি? স্যার এখানে এই যে ইনসানা এটা তো যেটা আমরা পড়লাম যে এটা মারফু মাফউলু হলো এবং এটা হচ্ছে জমার কারণে মারফু হলো, তাই তো স্যার? জমার কারণে মারফু না, মাফউল। এটা হলো আল্লামার কর্ম, কর্ম, রাইট স্যার। এই জন্য জবর হয়েছে। আচ্ছা যদি এরকম হইতো, যদি এখানে পেশ হইতো তাহলে কি হইতো অর্থটা জানো? একজন মানুষকে একজন শিখিয়েছে। মানুষকে বোঝাতো স্যার। না না, তখন এ হয়ে গেল কর্তা, এবার বেশ মানুষ শিখিয়েছে। হ্যাঁ, এ হয়ে গেল কর্তা মারফু। স্যার মানুষ কিভাবে কর্ম হলো স্যার? এই যে শিখিয়েছেন স্যার, এখানে শিখিয়েছেন মানে তিনি শিখিয়েছেন, তিনি হচ্ছেন গিয়ে স্যার কর্তা, আর শিখানোটা হচ্ছে গিয়ে ভার্ব স্যার। কিন্তু Correct. মানুষ কিভাবে কর্ম হলো এখানে স্যার? কাকে শিখিয়েছেন? মানুষকে শিখিয়েছেন স্যার। তাহলে কর্মকে মানুষটা স্যার অবজেক্ট, ভার্বের অবজেক্ট হচ্ছে না স্যার? স্যার এটা অবজেক্ট হবে না স্যার? অবজেক্টই তো, অবজেক্টই তো, কর্ম বাংলায় অবজেক্ট। বাংলা অবজেক্ট। এখন ঠিক আছে? আন্ডারস্টুড। ওকে, তাহলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইয়ালাম হলো যা সে জানতো না। তো এখানে এই কটুক আলোচনা করে আমরা যেটা আসলে বের করতে স্যার চাই, মা অর্থ না কি এখানে জানি, যাও হয় দেখি স্যার মা। হ্যাঁ এই মাটা হলো ইসমুল মাউসুল। এই যে এখানে আমাদের টেবিলে আছে এই যে মা, যা বা যেগুলো। কিছু শর্তবাচক শব্দ। না, শর্তবাচক না, শর্তবাচক আরেকটা আছে। মা অর্থ কিও তো হয়, মা ইসমুকা তোমার নাম কি, মা কি অনেক কিছুই হয়। এটা তো আমরা পড়লাম এতদিন। মা অর্থ এটা যখন ইন্টারোগেটিভ হয়, পার্টিকেল হবে স্যার মা তখন অর্থ না হয়, আর এখানে মা অর্থ পাইলাম যা, যা মা লাম ইয়ালাম, যা সে জানতো না। স্যার তো এইটার পার্থক্যটা বুঝবো কেমনে স্যার? সেন্টেন্স থেকে বুঝবা। যেমন তুমি এখানে সেন্টেন্সে বুঝো, এখানে যে সেন্টেন্সটা লিখলো আল্লামাল ইনসানা মানুষকে শিখিয়েছেন, মা লাম ইয়ালাম, লাম তো একটা নাই, লাম অর্থ তো না অলওয়েজ, ইয়ালাম সে জানতো না। তাইলে সে জানতো না আবার না হবে নাকি? তাই না? কারেক্ট স্যার। ওকে, তো এই স্টাইলে আমরা যদি এখন আস্তে আস্তে কোরআন দেখা শুরু করি, উই উইল আন্ডারস্ট্যান্ড মেনি অফ দি ভার্সেস। ওকে, আমরা আরেকটা ক্লাসের পরে আমাদের যেহেতু আমরা তো জানি স্যার লা মানে নাম না, আবার লাম মানেও না, এই দুটার ব্যবহারের পার্টিয়াটা কি স্যার, মানে পার্থক্যটা কোথায়? লাম কোথায় আছে তার আগে তোমাকে জানতে হবে। লামটা কোথায় আছে মনে আছে কারোর? 3 নাম্বার পাতা। কমান্ডে স্যার আমরা লা ইউজ করছি স্যার, আর এখানে লাম দেখলাম। ওকে, মুদারিকে মাজজুম বানাই স্যার। মাজজুম বানাই এবং অর্থটা দেয় কি সেটাও দেখতে হবে। পেজ নাম্বার 3, না বাচক 3 নম্বর পেজ নাম্বার 3। এইখানে দেখো এই জন্য লোকেশনটা একটু খেয়াল করে মনে রাখতে হবে। এই যে লাম, লাম হলো নাবাচক, লাম হলো নাবাচক। বর্তমানকালীন অর্থকে অতীতকালীন করে নেয়। আমি ওই কথাগুলি বলি নাই, বাট তুমি দেখো লাম ইয়ালাম অর্থ কি লিখছে বলো তো? যা সে জানতো না। যা সে জানতো না। ইয়ালামু শব্দটা কি বর্তমানকালীন না? তাই না? কারেক্ট স্যার, বর্তমানকালীন স্যার। তাহলে লামের কারণে নেগেটিভ আসলো, বর্তমানকালীন শব্দটা অতীতকালীন মিনিং দিয়ে দিল। সে জানতো না, অতীতকালীন না? তাইলে লামের ব্যবহারটা হলো বর্তমানকালীন ফেলটাকে মাজজুম করে অতীতকালীন অর্থ প্রকাশ করে।
আমরা আর এই যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এটাও কি এভাবেই এসেছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাদা আমাদের ওই ভার্বটা ছিল কি, ওয়ালাদা ইয়ালিদু। ওয়ালাদা হলো জন্ম দেওয়া, ইয়া সরি ইয়ালিদু, ওয়ালাদা ইয়ালিদু। লাম আসার কারণে কি হইলো, ইয়ালিদু সে জন্ম দেয় তাই না, অথবা দিবে তাই না? রাইট স্যার, একটু একটু কাইন্ডলি রেসপন্ড করি। রাইট স্যার। ওয়ালাদা সে জন্ম দিয়েছিল, ইয়ালিদু হলো সে জন্ম দিবে বা দেয়। যখন হলো লাম বসলো, লাম ইয়ালিদ, অর্থ কি হলো? সে জন্ম দেয়। জন্ম কাউকে দেননি। জন্ম দেয়নি স্যার, অতীতকালীন এর মিনিং এ চলে গেছে তাই না? সে কাউকে জন্ম দেয়নি। এখন লামের অর্থটা বোঝা গেছে? আচ্ছা, লাম হলো নেগেটিভ, কিভাবে আসছে স্ট্রাকচারে আমরা বুঝলাম। এখন আরেকটা আসি, লা, এটা অর্থ না। ফেইলের আগে যখন বসে, এই ফেইলের আগে বসলো, ফেলটাকে কি করে, মাজুম করলো না, Right, sir. তাহলে কমান্ড হয়ে গেল তাই না? ডোন্ট ডু অথবা ডু। এই এক্সাম্পলটা দেখলে বুঝতে পারতে পারো ভালো, একটু খেয়াল করি। তো না তো থাকলোই স্যার, মানে ডোন্ট তো না, নাই থাকলো স্যার, চেঞ্জ তো হইলো না। একটা হলো ডু। আচ্ছা দাঁড়াও, জাহাবা ইয়াজহাবু, জাহাবা অর্থ কি? আওয়াজ স্যার, বের গো। হয়ে যাও। ইয়াজহাবু, গিয়েছিল। হি ওয়েন্ট আর হি গোজ। ইয়াজহাবু। এখন আমি যদি এই ইয়াজহাবুর আগে একটা লাম বসায় এরকম লিখি, লাম আলিফ, লা ইয়াজহাবু, লা ইয়াযহাব। ওকে, লা ইয়াজহাব। আমি এটাও লিখতে পারি, লা ইয়াজহাবু। এটার অর্থ কি আর এটার অর্থ কি? ওইটা উপরেরটা হলো ডোন্ট গো, নিচেরটা হলো হি ডাজ নট গো। কথা বুঝছো? ভেরি কারেক্ট, এটা বুঝছো? এটার অর্থ হলো সে যেন না যায়, আর এটা হলো একটা পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ বানানো। ইয়াজহাবু সে যায়, লা ইয়াজহাবু সে যায় না। তো আমরা এগুলি আস্তে আস্তে একটা একটা করে আলোচনা করব, যখন যেটা আলোচনা আসে তখন আমরা ইনশাআল্লাহ ওটা ক্লিয়ার করব। এখন তাহলে আলোচনা কি স্যার লাম ইয়াজহাব মানে হবে হচ্ছে সে যায়নি, মানে অতীতে যায়নি এরকম? কারেক্ট, সে যায়নি, রাইট, লাম ইয়াজহাব। এবং আরো আরো এমফাসিস সে কখনো যায়নি, ইত্যাদি ইত্যাদি। লাম ইয়াজহাব, সে যায়নি। স্যার এই যে ইয়াজ হাবো, লাম ইয়াজ হাবো, পেশ আছে লাস্টে, সাধারণত পেশগুলো ভবিষ্যৎ বোঝায়, তাহলে না, এটাকে আমি এই লাম অর্থে ব্যবহার ইয়াজহাবু করব। হয় না। স্যার লা ইয়াজ হাবো, হ্যাঁ, লা ইয়াজহাবু হয়। তাহলে সে যাবে না, এটাও কি এই অর্থে ব্যবহৃত হতে পারবে, লা ইয়াজ হাবো? হ্যাঁ, এটাও তো তাই, লা ইয়াজহাবু তো সে যাবে না রাইট স্যার, স্যার বা সে যায় না। স্যার লা ইয়াজহাব, সে যেন না যায়। তাহলে একটা হলো নেগেটিভ কমান্ড আর একটা হলো নাবোধক। আরবিতে দুইটা শব্দ, একটা হলো নাহয়ুন আর এটা হলো নাফিউন। আমরা এখন শব্দগুলি নিয়ে ডিস্টার্ব না হই, ঘটনা বুঝলেই হলো। ওকে, এখন আমাদের পরীক্ষা নিয়ে তোমাদের কোনো ঝামেলা আছে কিনা, কোনো সন্দেহ আছে কিনা, কোনো কিছু ক্লারিফাই করতে চাও কিনা? স্যার পরীক্ষাতে মনে হচ্ছে সময়টা একটু কম, 1.5 ঘন্টার জন্য একটু কম হয়ে গেছে স্যার, আরো আধা 30 মিনিট বাড়া দিলে ভালো হতো। গত এটা পরীক্ষা এটা দিলে। বোধহয় আমরা 3 ঘন্টা টাইম দিচ্ছি, বাট ডোন্ট ওয়ারি ফর দি টাইম, তুমি যতক্ষণ লাগে লেখো লেখো, তাই না? পরীক্ষায় তো স্যার গ্রামার আসছে না স্যার এবার। না, গ্রামার থাকবে না কেন, কোন অংশ ওই থাকবে? ওই 6 পাতা কি থেকে আসবে স্যার? ওই যে না, 6 পাতা থেকে আমরা কিছু দিব না এবার। জি স্যার। বাট এটা থেকে তোমার কিছু ইয়ে করো না, তোমরা অ্যাভয়েড করো না এখান থেকে। এবং আমি আমি এটা সিলেবাসটা ছোট রাখার উদ্দেশ্যই হলো আমরা যেন পরবর্তীতে সুন্দর করে আগাতে পারি। এখানে যতগুলি স্ট্রাকচার আছে, বিখাইরিন
হ্যাঁ, এটা আমরা যেন বুঝি, হোয়াই বেখাইরেন। হ্যাঁ, তারপর আমরা যেন ওয়াল হামদুলিল্লাহ লিখি, এটা যেন বাদ দেই। এইখানে এই ইউনিট 1 to 5 যতগুলি আছে, হেওয়ার আছে, সবগুলি হেওয়ার তোমার কিছু কিছু মুখস্থ করতে হবে। কেন কেন মুখস্থ করতে হবে? নতুবা তুমি, আচ্ছা আমরা একটু একটা জিনিস একটু দেখি। লেট আস হ্যাভ এ লুক এট দি ট্রান্সলেশন, আমরা ট্রান্সলেশন করতে পারি কিনা। এক্সামে তো ওয়ার্ড মিনিং থাকবে স্যার। ওয়ার্ড মিনিং থাকার কথা, থাকার কথা। ওকে, আমরা আরবিতে ট্রান্সলেশন করতে পারি কিনা। এটা কি, এটা ডিলিট হচ্ছে না কেন? ওয়ার্ড ডকুমেন্ট তো। ওই যে ব্লক করে দেওয়া যায় স্যার, পুরাটা কালার দিয়ে, কালার দিয়ে ব্লক করে দেওয়া জি যায়। স্যার, কালার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। না, আমি এটার উপরে লিখতে যাচ্ছি। স্যার ওই বাংলাটা শুধু কপি করে নিয়ে একটা ওয়ার্ড ডকুমেন্টে রাখা যেতে পারে, এখান থেকে আমরা হ্যাঁ, আসবে। আমি এটা তো আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট, বাট হোয়াই, স্যার আচ্ছা এটা পিডিএফ মনে হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, পিডিএফ স্যার, এটা স্যার পুরো পুরো ইয়েটাই ব্লক হয়ে যাচ্ছে স্যার। এডিট বোধহয় এনাবল ছিল না স্যার, একবার একটু অন করুন। আর একটা করলাম, হ্যাঁ এনেবল এডিটিং করলাম। এনেবল স্যার। ওকে, আমরা মনে করো এটা হলো আমাদের হায়াতুল ইয়াউমিয়াতুল রাবিয়া। ওকে, একটু নিজেরা নিজেরা একটু চেষ্টা করি এবং দেখি আমরা কতদূর আমাদের এটা আয়ত্তে আসছে। বলি, তুমি কখন জাগ্রত হও? মাতা তাস্তাই কিজু স্যার। আচ্ছা, আমরা বলবো কি এখানে মাতা তাস্তাই কিছু। এই কারোর যদি এই ট্রান্সলেশনে কারোর যদি কোনো সন্দেহ থাকে, প্লিজ কাম আপ। এই ট্রান্সলেশন তোমাকে প্রত্যেকটা আমাদের এই 6টা হেওয়ারে যে কোনো সময় যে কোনো খান থেকে ট্রান্সলেশন আসতে পারে। মাতা তাস্তাই কিছু। ওকে, মাতা বানান কি? মিম আলিফ তা। না, মা তা তা ইয়া। ইয়া স্যার। এটা বানানটা একটা ইয়ে আছে। আচ্ছা, এই যে মাতা লিখলাম, আমি সাজেস্ট করব এটার উপরে কারা জবর লিখে, তাহলে মনে থাকবে। মাতা তাস্তাই কিছু। ওকে, তাস্তাই কিছু বানান লেখা যাবে। জি স্যার। তাস্তাইকিজু। তাস্তাই অফ তাস্তাই ইয়া, ইয়া অফ কিছু। মাতা তাস্তাই কিছু। জু স্যার। মাতা তাস্তাই কিছু অর্থ কি? তুমি কখন জাগ্রত হও? তুমি কখন জাগ্রত হও। ওকে, আমি ফজরের সময় জাগ্রত হই। আস্তাই কিজু ইনদাল ফজরি। আস্তাই কিজু ইনদাল ফাজরি। তাহলে এখানে হামজা সহ হবে, তাই না? আস্তাই কিজু। আস্তাই কিজু ইনদাল ফাজরি। ইনদাল ফাজরি। তুমি ফজরের সালাত কোথায় আদায় করো? আইনা উসাল্লি, আইনা তুসাল্লিল ফজরি। আইনা তুসাল্লি, তুসাল্লিল ফজরি। সাল্লি, তুসাল্লি, তুসাল্লিল ফজরি। ফাজরি হবে নাকি? ফজরা হবে। ফজরা স্যার, ফজরা ফজরা স্যার।
আইনা ফাজরা। তুসল্লিল ফাজরা। সবাই কি একমত? কারো কোনো দ্বিমত আছে কিনা? স্যার আনতা হবে না বোধহয়, আইনা হবে স্যার। আইনা। আইনা। So, আইনা আইনা স্যার একটু ফজরি আর ফজরার একটু পার্থক্যটা যদি একটু বলে দিতেন স্যার একবার। কোনটা মাফউল বলো? মাফউল কোনটা বলো আমি না না, বুঝিনি। ভার্ব অবজেক্ট, মাফউল জন্য ওটা মানসুব হইলো। মানসুব। ও আচ্ছা, ফাজরা কেন হইলো? জি স্যার। ফাজরা হইলো আমাদের তুসাল্লি একটা ভার্ব আছে, তাই না? জি স্যার। তুসাল্লি ভার্বের অবজেক্ট কে? আনতা স্যার। না না, অবজেক্ট। ও অবজেক্ট হচ্ছে ফাজরা স্যার। ফাজরা। ফাজরা স্যার। এই জন্য হয়েছে, এই জন্য এটা মানসুব হয়েছে তুসাল্লিল ফাজরা। আর এন্দা, এন্দা একটা শব্দ যার পরে নাউনগুলি জের বলা হয়। একটু যদি এটা কারোর মনে না থাকে লিখে নাও। এটা বলছেন স্যার, ইন্দা বাদা। ইন্দা বাদা, জি স্যার। কোথায় আছে এই টেবিলটাও একটু মনে রাখতে হবে। এই যে, হরফে জারের পাশেই। হরফে জার এবং এই টেবিলের কাজ একই। হরফে জার এবং এই টেবিলের কাজ একই। এগুলো নাউনের পরে বসে নাউনকে মাজরুর করে, এগুলিও নাউনের পরে বসে নাউনকে মাজরুর করে। এই হলো এন্দা। এন্দা মার্ক করা হয়েছে। জি স্যার। এন্দাল ফাজরি। ওকে, তারপরে আমরা একটু আবার এখানে যাই। ওকে, আমি ফজরের সালাত মসজিদে আদায় করি। উসাল্লিল 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 ফাজরি ফিল ফিল মসজিদি। মসজিদি। না, উসাল্লিল ফাজরি। ফাজরা স্যার। ফাজরা স্যার। ফাজরা। উসাল্লিল ফাজরা সাল্লিল ফজর ফাজলা ফিল মসজিদি। ফিল মসজিদি। টাইপ করলাম। তুমি কি সালাতের পরে ঘুমাও? হাল আল তানামু তানামু বাদা সলাতি। বাদা সালাতি। তানামু বানানটা কি? তা'নামু, তা আইন নুন মিম স্যার। না না, তা নুন জবর, নুন আলিফ, তা নুন আলিফ, মিম পেশ। না, তানামু। তা ও নুন তা স্যার, তা আলিফ। নুন। তানামু, খেয়াল করো তানামু বানানটা খেয়াল করো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আলিফটা কি স্যার নুনের পরে হবে না স্যার? তা তানামুর ক্ষেত্রে হ্যাঁ, আলিফটা হচ্ছে ইয়ার সাথে, তায়ের তায়ের সাথে। সাথে, তায়ের না, সাথে। ওখানে একটা হামজা হবে স্যার, হামজার উপরে একটা সুকুন হবে। না না না, এটা হামজা না, আলিফ। আলিফ, এই তা আলিফ। ভার্বের স্ট্রাকচারটা আমরা পড়ি নাই। এই ভার্বের স্ট্রাকচারটা আমরা পড়ি নাই। নামা ইয়ানামু, এটা উস্তাদ পড়েছিল স্যার। না না, আমরা পড়ি নাই কেন আমি তোমাকে বলতেছি, আগে বইতে যাই। বইটা কই? এই যে, এটা হলো কোথায়? এটা হলো হায়াতুল ইয়ামিয়াতা। এই যে, হাল আনতা তানামু বাদা সলাতি তানামু, এই চেহারাটা কিন্তু আমাদের কাছে নাই, তাই না? আচ্ছা সরি, আমি ওখানে ভুল লিখছি। তানা তানামু, তানামু, জি স্যার, নুন আলিফ, তানা। তানামু। সরি, আই মেড এ মিস্টেক। হাল আনতা তানামু, তানামু বাদা সলাতি, এই চেহারা ভাব কিন্তু আমরা পড়ি নাই, তাই না? আমরা পড়ছি আলামতে মুদারে, তারপরে ইয়ে ফাকালিমা সুকুনওয়ালা, তারপরে আইন কালেমা, এরপরে লাম কালেমা, তাই না? দেখো তো, আমরা আলামতের মুদারের পরে যেটা পাইছি ওটা সুকুনওয়ালা, কিন্তু এখানে আলামতের মুদারে কি পাচ্ছি? জবরওয়ালা। তানাম, এবং পেজ 1-এ এই চেহারা আমাদের কাছে নাই। এখানে আমরা যদি যাই, কোনোটার সাথে মিলবে না। নাসারা ইয়ানসুরু মিলে, তানামু মিলে মিলে না। দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতা ইয়াফতাহু, কারুবা ইয়াকরুমু, হাসিবা ইয়াসিবু, সররাফা ইউসররিফু, কাতালা ইউকাতিলু, একটার সাথে মিলে না, তাই না?
তাহলে ওই ভার্বটাতে ইয়ে আছে, কি জানি বলে, হরফে ইল্লাত আছে। ওটা আসলে ছিল এরকম, নাউইমা নাউইমা ইয়ানওয়ামু। এখন মিলে আমাদের চেহারার সাথে হাসিবা ইয়াসহাবু। সবাই সামিয়া ইয়াসমাউ স্যার, সিন। প্যাটার্ন। আচ্ছা, হরফুল ইল্লাত এই শব্দটা মনে আছে? স্যার দুর্বল বর্ণ। হুরুফুল ইল্লাত কি কি? স্যার ওয়াও, এখানে ইয়া, ওয়াও হামজা। ইয়া আলিফ ও ইয়া আলিফ ইয়া ওয়া ইয়া। কোনো শব্দে যদি দুর্বল বর্ণ থাকে তাহলে সেগুলির ভার্বের স্ট্রাকচারটা আমরা এখনো পড়ি নাই। বাট তুমি যদি তোমার ডিকশনারিতে এটা লেখো, না মা লেখো, না এই কটুক লেখো, একটু লেখো তো, এই কটুক লেখো তো, দেখো তো কি পাও, রুট কি পাও? নাওয়ামা স্যার। হ্যাঁ, রুট কি পাওয়া যায়? নাওয়ামা পাওয়া যায়। দেখো আমি লিখি, রুট হচ্ছে স্যার নুন নুন হামজা মিম, নুন হামজা মিম স্যার, নুন আলিফ মিম। ওয়াও মিম। তাহলে এই যে, নামা না এটা নিব না, এটা হলো নামুন। নাম হ্যাঁ, আমরা এটা নেব। কেন এটা নেব? দিস ইজ ভার্ব। কেমনে নামা এটা ভার্ব? সিন প্যাটার্ন স্যার। সিনের কারণে। কিন্তু সিনের কারণে যদি ভার্ব হয়, এখানে তো আবার 3 লেটার থাকার কথা না আমাদের? স্যার আলিফটা আছে স্যার। সবাই একটু খেয়াল করো, এখানে 3 লেটার কথা। তাহলে এখানে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা কোথায়? ফা, আইন এবং লাম। ফা কালিমা ফা কি? হচ্ছে ফা হচ্ছে নুন স্যার, আইন হচ্ছে আলিফ, আর নাইম লাম কালিমা হচ্ছে মিম স্যার। না, লাম কালিমা। নাইম হচ্ছে স্যার ওয়াও। আচ্ছা ওকে, আমি ওই উত্তরটাই নিই আগে, যা বলছে সেটা বলি। ফা কালিমা নুন, ইউ আর কারেক্ট। আমরা যে কালিমাটা আছে এটার উপরে হরকত আছে, এটার উপরে হরকত আছে, তাই না? এবং এগুলোর উপরে হরকত থাকে, তাই না? জি স্যার। খেয়াল করো, ফা কালিমার উপরে ফাতা কনফার্ম, লাম কালিমার উপরে ফাতা কনফার্ম, জি স্যার। কালিমার উপরে কি জানি না, বাট কোনো একটা হরকত থাকবে, তাই না? জি স্যার। এখন এইখানে এটা দেখে তুমি ফাকে যদি, নুনকে যদি ফা কালিমা বলো এগ্রি, মিমকে যদি লাম কালিমা বলো এগ্রি, পরের একটা আলিফ আছে, আলিফের উপরে তো কোনো হরকত নাই। জি স্যার। তাইলে এটাকে কি আইন কালিমা বলার সুযোগ আছে আমাদের? না স্যার। না। এইটা হলো কেন এই চেহারা ধারণ করছে? দুর্বল ভার্বের কারণে। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা কি বলছে? জি স্যার। আচ্ছা, এখন সে আবার এই ডিকশনারি আমাকে বলে দিচ্ছে এটা সিন প্যাটার্ন। গুড। আরেকটা বলে দিচ্ছে রুট। এই রুট তোমার আমার জানার কথা না, জি আমরা স্যার। থেকে ডিকশনারি থেকে। তাহলে এখন ভার্বটা অরিজিনালি কি হবে? নুন ওয়াও মিম। না বি মা, তাই না? জি স্যার। এখন সূত্র অনুযায়ী কি ইয়ান সামিয়া ইয়াসমাউ। সামিয়া ইয়াসমাউ। ইয়ান নাইমা ইয়ান। নাইমা ইয়ানিমু। এই পর্যন্ত এগ্রিড কিনা? রাইট স্যার। এগ্রি স্যার। এগ্রিড। এখন তোমরা পছন্দ করো আর না করো, আমি এখন একটা জিনিস শিখাবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই জিনিস শিখতে পারলে বহুত সমস্যার আমাদের সমাধান হয়ে যাবে। এটা পাইলাম, নাভিমা, নাভিমা ইয়ান ইয়ান আমু, ইয়ান ওয়ামু। ইয়ান ওয়াম বাই ফর্মুলা। জি স্যার। এখন এই অংশটা ডিল করি, নাভিমা অংশটা ডিল করি এবং ফর্মুলা দিই। ফর্মুলা হইল এই যে মাঝের বর্ণ, শুধু এই কর্তৃক শুনি,
মাঝের মনো কি মানে আইন কালিমা? জি স্যার, আইন কালিমা স্যার। আইন কালিমাতে জের জবর পেশ যাই যাই থাকুক না কেন, এটা যদি হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত মানে হলো ওয়া এবং ইয়া। আলিফ কখনো আলিফ কখনো ভার্বের মধ্যে এই চেয়ার আসতে পারবে না। হরফে ইল্লাত তিনটা, ওয়া, আলিফ এবং ইয়া, তাই না? জি স্যার। যদি এই চেহারায় ভার্ব আসে, তিনটা বর্ণ দিতে হয়, এই আলিফ কখনো আসতে পারবে না। বাট ওয়া এবং ইয়া পরিবর্তিত হয়ে আলিফ হয়, সেটার ব্যাখ্যা দেখাচ্ছি। এটা কি আইন কালেমা? আইন কালেমা। আইন কালেমার উপরে যে কোনো হরকতই থাকুক না কেন, তার আগে যদি জবর থাকে তাহলে এটা আলিফে পরিণত হয়। আমি আরেকটু করে বুঝাই। পা আলা, পা আলা, এটা এটা বলো। এটা দুর্বল বর্ণ হলে, আইনটা দুর্বল বর্ণ হলে স্যার আলিফ হবে স্যার। আবার খেয়াল করি, এভরিবডি প্লিজ। আমরা ফর্মুলা পাইছি, একটু কাইন্ডলি কথা বলতেছে কেউ জানে। আমরা পাইছি কি ফাআলা, ফাইলা অথবা ফাউলা, তাই না? পরে জিজ্ঞেস করবো কেন দেয় নাই তো লাস্টে। কথা শেষ হয়েছে? তারপরে মেসেজে দেখো তোমার টেবিলে পানির বোতল দিচ্ছে, আমার টেবিলে পানির বোতল দিচ্ছে, পানি খাবো কিভাবে? আচ্ছা, আমরা এটা এটা পেয়েছি না? জি স্যার। এখন এইখানে বসি, এটা যদি ওয়া অথবা ইয়া হয়, এই মাঝেরটা, এবং যে কোনো হরকত থাকুক না কেন, ডান দিকে যদি জবর থাকে, তাহলে এই দুইটা পরিবর্তন হয়ে আলিফ হয়ে যায়। তাইলে নাভিমা, নাভিমা কি হয়ে যাবে? না আমা হয়ে যাবে স্যার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আরেকটা ভার্ব একটু দেখাই, আরো ক্লিয়ার হবে। আমরা এখানে কাফ এবং লাম দেখি, কাফ লাম। দেখো তো এটা কোনো ভার্ব কিনা? জি স্যার, কলা নুন স্যার। এটা নুন প্যাটার্ন। নাসারাইয়া শুরু। এই ভার্বটা অরিজিনাল ফর্মে কেউ লিখতে পারবে? অরিজিনাল ফর্মে কি হবে এটা? স্যার কাওয়ালা। কাপের উপরে জবর, কোনো সন্দেহ নাই। ওয়ার উপরে কি হবে? জবর। জবর। কেন? আর নুন প্যাটার্ন স্যার, নাসারাইয়া। তাহলে কাওয়ালা, এই পাশে কি হবে? অলা, ইয়াকুলু, ইয়াকুলু। ইয়াকুলু, ইয়াকুলু। তাহলে আমরা এতক্ষণ যে এক্সপ্লেনেশন দিচ্ছিলাম, এটাকে আসলে আমরা পাবো কি হিসাবে? কলা। তাহলে এই যে ভার্বটা, এই ভার্ব, এটা কিন্তু আমাদের কোনো ফর্মুলার সাথে মিলে না, এর মানে কোথাও থেকে আসছে। এটা আসছে আসলে কাওয়ালা থেকে। এটা বুঝছে কিনা? স্যার এটা তো স্যার মাদির ক্ষেত্রে, স্যার মুদারির ক্ষেত্রে কি হবে স্যার? এরকম মাদিরা শেষ করি, মাদিরা বুঝছে কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। সবাই ক্লিয়ার মাদিটা? স্যার এটাতে স্যার এটাতে একটু যদি বলি, এখানে ওয়াওয়ের পরিবর্তে আলিফ আমরা লিখছি, বাট এই যদি নিয়মটা যদি মাথায় না থাকে, তখন তো বোঝা যাচ্ছে আলিফ হরফে ইল্লাত হওয়া সত্ত্বেও আবার আলিফ ওখানে রয়ে গেছে, এইভাবে বোঝা যাচ্ছে স্যার না এটা। না, আলিফ তো আসতে পারে না। ওই যে বললাম না, মেইন ভার্বের মধ্যে এরকম কোনো ভার্ব আসবে না। কা আলিফ লাম আসবে না। আর একটা বিষয় স্যার, এখানে কা উইলা, এখানে আমি স্যার কাসরা নিচ্ছি, আবার ওখানে কা আলার এখানে আলিফের উপরে কিন্তু আবার কাসরা আসছে না স্যার। এই দুইটা একটু কিভাবে হলো একটু বলবেন স্যার? আমি দেখি, কাওয়ালা, তো এখানে আমি কাওয়ালা পাইলাম না এই নুনের কারণে। তোমার প্রশ্নটা আবার বলো। স্যার এর আগের যে ওয়ার্ডটা আমরা করলাম স্যার, ওখানে আমরা ওয়াইয়ের মধ্যে কাসরা ছিল, তখন আমরা আবার ওইটাতে আলিফটা যখন দিলাম, আলিফের নিচে কি কাসরা থাকছে নাকি স্যার? না এটা না, আবার আলিফ তো কোনো হরকত নেয় না।
দেখো ফা আলা, এটা যদি ওয়া অথবা ইয়া হয় এবং এটাতে যে কোনো হরকত থাকুক না কেন, অরিজিনাল শেপে বাই ফর্মুলা, এটা আলিফে পরিণত হয়ে যাবে। এবং ওই আলিফটা কোনো হরকত নিবে না ফাইনালি। না না না, আলিফ 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 কেন টেক হরকত রাদার? আলিফ তো শুধুমাত্র প্রথম যখন তুমি পড়তে যাবে তখন হরকত নিবে। স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে এখন আমরা এখানে দুইটা ভার্ব দেখলাম, দেখো। স্যার এখন এখানে কি স্যার তাকুলু, মানে এটা তাকুলু যখন হবে তখন তো তার সাথে আলিফ হয়ে গেল, বাট তানামু যখন পড়েছি স্যার তখন তো নুনের সাথে আলিফ ছিল। আচ্ছা, পড়তেছি, দাঁড়াও আসতেছি। না, আমরা তো এই প্রেজেন্ট টেন্স ভার্বটা আলোচনা করলাম, তাই না? জি স্যার। তাহলে এটা হলো কি ইয়ান, সরি, ইয়ান ওয়ামু, কারেক্ট? জি স্যার। না, নামিমাটা পরিবর্তন হয়ে আমরা লিটারেচার দেখবো নামা। এইটা কি পরিবর্তন হচ্ছে এখন আলাপ করতেছি না, এটা একটু পেন্ডিং রাখি। এরপর আমরা পড়ছি কাওয়ালা, হয়ে যাচ্ছে ইয়াকুলু। ইয়াক উলু, এবং কাওয়ালা পরিবর্তন হয়ে আমরা পাবো কি কালা। কালা। ওকে, আরেকটা বার আমি বলি খাওয়া নামা। ওকে, কাওয়ালা। ওকে, এই দুইটা দিয়ে আলোচনা করি। তাহলে এখানে যে বললাম আইন কালেমাতে যা কিছু থাকুক, ওয়া এবং ইয়া, এবং এর মধ্যে যে কোনো হরকত থাকুক, তার ডানে যদি জবর থাকে তাহলে এটাকে আলিফ বানায় দিবা। শেষ। রাইট। এখন আসি এই পাশে। এই পাশে কি হবে? ইয়ান ওয়ামু, এটার খুব সুন্দর একটা ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আমি বের করছি, তোমরা জেনে খুশি হবা। আমি এটা কোথাও পাই নাই, বাট আমি দেখছি এই ফর্মুলা কাজে লাগে। ইয়ান ওয়ামু, এখানে বলো আমাকে এই নুন এবং ওয়ার মধ্যে সবল বর্ণকে দুর্বল বর্ণকে? সবল বর্ণ ওয়া। আচ্ছা, দুর্বল বর্ণ ওয়া, সবল বর্ণ হলো নুন। এই শুধু এইটুকু মাথায় রাখবো যে এখানে দুর্বল বর্ণটা ওজন বহন করে আছে, সবল বর্ণটা খালি, তাই না? জি স্যার। ওজন বদলায় দাও। ইয়ানামু হবে। ওকে, এখন এটার ওজন বদলানোর আগে আমি এখানে যাই। ইয়াক উলু, আরো ব্যাখ্যা আছে কেন এটাকে এরকম করে। ইয়াক উলু, এখানে সবল বর্ণ দুর্বল বর্ণের মধ্যে কি আছে না? দুর্বল বর্ণটা ওজন নিয়ে আছে স্যার। ওজন নিয়ে আছে। তাইলে এখন যদি ওজন বদলায় দেই তাহলে কি হবে? ইয়াকুলু। ইয়াকুলু। এটা কিন্তু অরিজিনাল শেপ না, ইয়াকুলু হলো অরিজিনাল শেপ। এখন আসি ইয়ানামুর বেলায় আসি। ইয়ানামুর বেলায় তাহলে ইয়ান না, ইয়া না, না, এখানে একটা সুন্দর কথা আছে, দেখো ধরতে পারো কিনা। না ধরতে পারলে ডোন্ট ওয়ারি, আমরা অনেক ডিসকাস করবো। এটা যখন এখানে চলে যাবে জবর, এই জবর আবার তার ডান পাশে আলিফ চায়। এটা যখন এখানে চলে যাবে পেশ, এই পেশ তার ডান পাশে ওয়া চায়, বাট ওয়া অরিজিনালি আছে, সো হি ইজ হ্যাপি। তাইলে এই এটা যখন এখানে চলে আসবে, জবর চলে আসবে, এটা আলিফ চায়, ওয়াটা আলিফ হয়ে যাবে, ইয়ানাম। ইয়ানামু। ইয়ানাম। এই মুহূর্তে যদি তোমরা ধরতে না পারো জাস্ট ডোন্ট ওয়ারি, বাট ধরতে না পারার কোনো কথা নাই। আমি দরকার হলে এটা আবার রিপিট করি। প্রথম হলো দুর্বল সবল বললাম। দুর্বল বর্ণ ওজন নিয়ে আসে, সবল বর্ণের ওজন নাই, সুতরাং আমাকে ওজন চেঞ্জ করে দিতে হবে, কারেক্ট? জি স্যার। ওজন চেঞ্জ করতে গিয়ে আমি যখন এই 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 জবরটাকে এখানে নিলাম, জবর, তো জবর তার বামে কি চায়? আলিফ আছে। আলিফ চায় স্যার। হয়ে গেল এটা আলিফ।
পেশ তার বামে কি এটারে এদিকে দিয়ে দিলাম, পেশ তার বামে ওয়াও চাই স্যার। ওয়াও চাই। ওকে, ইয়াকুলু। তো এই জিনিস আমরা অনেক রিপিট করবো ইনশাআল্লাহ। আমি একটু তোমাদের 6 পাতা একটু যাও, সিন্স উই হ্যাভ ডিসকাস, একটু দেখায় দিই কোথায় এই এখন যেটা আলোচনা করলাম। এটা হলো ক্রিয়ার প্রকারভেদ। আমরা এই যে ফেল পড়ছি না, ফেলের প্রকারভেদ। ফেলের প্রকারভেদের মধ্যে এই নামগুলি এখন আমি বলার দরকার নাই, আমরা এটা পড়ছি, কাওয়ালা বিকামস কয়লা, কাওয়ালা ইয়াকুলু, ঠিক আছে? জি স্যার। একটু এই দুটা শব্দ দাগায় ফেলো, কাওয়ালা এবং কয়লা। ইয়াকুলু হয়ে যায় কি? ইয়াকুলু। ইয়াকুলু কেন হয়ে যায় ব্যাখ্যা বোঝা গেছে এখন? জি স্যার, পরে ওজন ট্রান্সফার হয়ে গেছে। পরেরটাতে আসো, বা ইয়া আ, বা ইয়া আ হয়ে যাবে কি? বা বা আ। এবং এটা হলো ইয়াব ইউ, ইয়াব ইউ দ্বারা বা ইয়াদ্রিবুর সাথে সম্পৃক্ত। একটু কঠিন লাগতেছে নাকি? সেকেন্ডটা কঠিন লাগছে স্যার। আচ্ছা, ওকে, বা ইয়া আ। তার আগে আচ্ছা, বা ইয়া কি হবে আমাদের ফর্মুলা অনুযায়ী? স্যার দরাবা আসারা ইয়াদরিবু। ইয়ানসুরু। বা আ হবে ফর্মুলা অনুযায়ী। এখন তুমি যদি ডিকশনারিতে চেক করো এটা কাকে ফলো করে, ইউ উইল গেট মোর ক্লিয়ার আনসার। আমরা কি লিখবো এখানে তাহলে? বা 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 আ। দেখো তো কাকে ফলো করে লিখছে। স্যার দরাবা ইয়াদরিবু। আচ্ছা, খেয়াল করি এই ইনফরমেশন খেয়াল করে আমরা এখন যদি এখানে যাই, বা আ হয়ে যাবে কি? ইয়াব ইয়াব ইউ। 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 এখন আবার দেখো একই জিনিস, বা তো হয়ে গেল আলিফ, ইয়াব ইউ, ইয়াটা ওজন নিয়ে আছে তাই না, আর বাটা খালি, তাহলে কি? ইয়াবিউ। ইয়াবি, ইয়া বি বি উ। আচ্ছা, যদি এরকম হইতো, ইয়া। স্যার এটা কি এই কারণে হলো যে জেরের বামে সবসময় ইয়া হবে এবং ইয়া আছে এর জন্য এরকমই থাকলো? কারেক্ট, এরকম চায় জেরের বামে। মনে করো যদি এরকম হইতো, আমি আমি দেখাই, কোনো কারণে এরকম একটা শব্দ যদি হইতো, ইয়াব ওয়া উ, না ইয়াব, ইয়াবু। না এরকম ইয়াব ই উ, ইয়াবইউ। মনে করো কোনো কারণে এরকম হইলো, বুঝে গেছে কোনো কারণে। এখন দেখো, এখন তাহলে এখন ইয়াবু উ। না, জেডটা এদিকে চলে যাবে। ইয়াবি উ হওয়ার কথা স্যার। হ্যাঁ, জেডটা এদিকে চলে গিয়ে কি হবে? এই জেরের কারণে ইয়াটা ইয়া হবে পরিবর্তন স্যার। ইয়া হয়ে যাবে। তাইলে সরল দুর্বলের বিবেচনায় লিখলাম আমি ইয়া বি, এবং জেড যেহেতু ইয়া চায় আমি ইয়া লিখবো, ইয়া বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন মধুটা সব ওকে, স্যার এটা একটা বিষয় ছিল যেটা আমি ধরতে পারছিলাম না, মনে হচ্ছিল এখানে স্যার ইয়াটা তো আমরা স্যার ওই যে সূত্র মোতাবেক সবসময় পাচ্ছি, ধরা বা ইয়াদ্রিবু থেকে ইয়া আসতেছে, বাট আপনি স্যার এই যে আইন কালিমার ওখানে যখন আমরা আরেকটা ইয়া পেলাম, এটা এখন সেন্টেন্সে আপনি। না না, এই এই ইয়াটা হলো রুটের ইয়া। জি স্যার, এই রুটের ইয়া, বাট এটা তো এখন স্যার আপনি যেভাবে বোঝাচ্ছেন মোটামুটি এটা বুঝতেছে তিনটা রুটের মধ্যে থেকে ইয়াটা আসতেছে, ওইটাকে আমার চেঞ্জ করা লাগবে, অথবা ওয়াওটা আসতেছে চেঞ্জ করা লাগবে। বাট অন্য কোনো ওয়ার্ড যেটা হঠাৎ করে আসলে আমরা এখন হরফে ইল্লাত ওয়ার্ড এখানে কিন্তু দুইটা হয়ে যায়, ইয়া সামনেরটাও হয়ে যাচ্ছে, ইয়া পরেরটাও হয়ে যাচ্ছে, না না, কোনটা কনভার্ট করব এই জিনিসটা তখন একটা কনফিউশনে পড়বো কিনা স্যার? প্রথম ইয়াটা হলো হরফে ইল্লা, ইয়া প্রথম ইয়াটা হলো আলামতে মুদারে, আর ওটা তো বদলের সুযোগ নাই, ওটার ডান পাশে কিছু নাই। দেখো তো ওটা বদলের সুযোগ আছে?
জি না স্যার, মানে ওইটা এখন সূত্রের মধ্যে যেহেতু ধরছি স্যার, এটা বোঝা যাচ্ছে যে এটা বদলের সুযোগ নাই, তখন পরেরটা করতে হবে। বাট এই যে হরফি ইল্লাত হিসেবে এখানে দুইটা ওয়ার্ডই হরফি ইল্লাত হিসেবে আসছে আর কি, ইয়াও আসছে ওয়াও আসছে, আবার এখানে দুইটা ইয়া দুইটাই আসছে। না, প্রথম ইয়াটা হলো তো আলামতে মুদারি, তাই না? প্রথম ইয়াটা হলো আলামতে মুদারি। দেখো তো, ওকে, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আমরা অনেক ডিসকাস করবো যখন আমরা এই যে দুর্বল সবল বর্ণ করব। এই যে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না, বলো তো? স্যার সালার টাইম হয়ে গেছে স্যার। ওকে, চলো, উই কাম ব্যাক ফ্রম দি প্রেয়ার এন্ড সি দ্যাট अगेन at 9 o'clock ইনশাআল্লাহ। মা আসসালামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেটা আলাপ করতেছিলাম, এই টেবিলটা একটু খেয়াল করি। ছোট্ট একটা টেবিল এখানে আছে, সবার কাছে আছে তো, তাই না? এটা আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ক্রিয়ার প্রকারভেদ। দেখো, বাংলা শব্দগুলি আগে দেখি। ক্রিয়ার প্রকারভেদ, একটা সহি, সহি মানে হলো সুস্থ সবল, আর গায়রুস সহি সবল না। এই ক্রাইটেরিয়াতে আমরা যে ফেলগুলি পড়তেছিলাম, বিভিন্ন নামে নাম দেওয়া হচ্ছে। প্রথম আসে সহি, যেটা সহি। সহি হলো এমন ভাব যেটাতে তোমার ওয়া, ইয়া, আলিফ এবং হামজা থাকবে না রুটে। মনে করো পালা, তো পালা, এর কোনো একটার মধ্যে কি কি থাকবে না? ওয়া থাকবে না, ইয়া থাকবে না এবং হামজা থাকবে না। এটা কিসের ক্ষেত্রে স্যার? যে ভার্বের ক্লাসিফিকেশন, তাইলে এটাকে বলবে সহি। যেমন ধরো নাসারা, এর মধ্যে ওয়া, ইয়া এবং হামজা নাই, তাই না? দরাবা, তাহলে এই ভার্বটা কি হলো? সহি। ঠিক আছে, নর্মাল নামকরণ আর কি, না এভাবে নাম দিচ্ছে। নাই বলতে কি স্যার শুধু মানে রুট গুলোতে স্যার? হ্যাঁ, রুটগুলিতে এই স্যার ভার্বগুলির রুটে কোনো সময়ই সহি যদি হয়, কিংবা তোমার রুটে তুমি যদি ওয়া, ইয়া এবং হামজা না পাও, তাহলে এটা সহি। আর রুটগুলিতে তুমি যদি হামজা পাও, ওয়া, ইয়া বাদ হামজা পাও, তাহলে এটা হলো মাহমুজ। হামজা মাহমুজ ওখান থেকে আসছে। যেমন আকালা, সাআলা, করা। আকালাতে ফা কালিমা হামজা, তাই না? সাআলাতে আইন কালিমা হামজা, করা যেটা আজকে আমরা পড়েছি লাম কালিমা হামজা। এটা হলো সহি মাহমুজ। নামগুলি নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। এরপরে আছে মোতাল, মোতাল্লুন। এইটা কি? এটা তিন প্রকার: মিসাল, আজওয়াব এবং নাকিস। ডোন্ট ওয়ারি ফর দি নেম, ঘটনা বুঝি। ফাআলা, এটা হলো বেসিক ফর্মুলা। যদি ফা কালিমা ওয়া অথবা ইয়া হয়, তাহলে এটাকে বলবে মিসাল। আইন কালিমা ওয়া অথবা ইয়া হলে কি বলবে? আজওয়াব। আজওয়াব। আর লাম কালিমা ওয়া অথবা ইয়া হলে কি বলবে? নাকিস। নাকিস। আর দুইটা কালিমা ফা, আইন, লাম, এর মধ্যে যদি দুইটা হরফে ইল্লাত থাকে, তাহলে এটাকে বলবে লাফি। নামগুলি নিয়ে চিন্তা করার দরকার নেই, কনস্ট্রাকশনটা আমরা বুঝলেই হলো। তাহলে একটা ফেল প্রথম হইতে পারে নর্মাল একদম ফালা, তাহলে এটা হলো সহি। এরকম হইতে পারে ফা, আ, হামজা, তাহলে এটা হলো মাহমুজ। এরকম হইতে পারে ওয়া, ওয়া ফালা,
তাহলে এটা হবে মেসাল, কিংবা ইয়া ফালা, তাহলে এটা হলো মেসাল। আর যদি মাঝখানে থাকে ওয়াইত এবং ইয়া, এটা হবে আজওয়া। আর শেষে থাকলে এটা হবে নাকিস। আর দুইটা যদি থাকতে এটা হবে লাফিফ। সংজ্ঞা বোঝা গেছে না ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, সংজ্ঞাটা আর মনে রাখবো কেমনে? চেহারা দেখে মনে রাখা যাবে। দেখো, সহি দুইটা এক্সাম্পল দেওয়া আছে, মাদি। মাহমুদ তিনটা এক্সাম্পল দেওয়া আছে, আকালা খাওয়া, সালা জিজ্ঞাসা করা, পারা পড়া। মিসাল দুইটা এক্সাম্পল দেওয়া আছে। মিসালে বলছি কি ফাকালিমা ঘুমে ওয়া, আসবে। হ্যাঁ, ফাকালিমা ওয়া অথবা ইয়া। আজওয়াফে বলছি কি আইন কালিমা ওয়া অথবা। আর নাকিসে বলছি কি লাম কালিমা ওয়া অথবা ইয়া। লাফিফে বলছি কি দুইটা হরফে ইল্লা। দেখো, এটা হলো আমাদের এই মোতাল। আরবি ভাষার অ্যারাউন্ড 12 to 13% ভাগ মোতাল, কিংবা আরো কম। আমি বলবো অ্যাবাউট 7 to 8%, 7% ভাগ মোতাল। কিন্তু ইউজের বেলা এটা 70%। মোতালে ইউজ 70%। এটা আমরা ডিটেইল পড়বো, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে। আর একটা মুদাফ, এটা হলো যদি দুইটা আইন এবং লাম কালেমা যদি একই হয়, তাহলে এটা মুদাফ বলে। দেখো, আইন এবং লাম কালেমা একই না? সেম আইন এবং লাম কালেমা একই না? রাইট স্যার। তো দিস ইজ মুদাফ। এই টেবিলটা আলোচনা করলাম। এখন চলো আমরা একটু পরীক্ষা নিয়ে আলোচনা করি। পরীক্ষাতে আমাদের সিলেবাস হলো এই বই, এবং বইয়ের ইউনিট 1 to ইউনিট 5। এই ইউনিট 1 to ইউনিট 5-এ আমরা অত্যন্ত স্বল্প সিলেবাস আমরা চাবো ইনশাআল্লাহ। তোমরা একটু কষ্ট করে এটাকে একদম মানে যতদূর সম্ভব আয়ত্তে আনো। এখন এইখানে কোনো কিছু এই সিলেবাসের মধ্যে কেউ কিছু চাও কোনো কিছু ডিসকাস করতে? কিংবা কোথাও কোনো ডিফিকাল্টিজ আছে বুঝতে? স্যার অনুশীলনী গুলো হয়তো স্যার এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করা যেতে পারে স্যার। এক্সারসাইজে ওকে, আসো। মনে মনে করো প্রথমে এখানে যদি, তাহলে বই খোলো। জি বই খোলো, এখানে আছে আমাদের হেওয়ারগুলি। এখানে অনুশীলনীগুলি আমরা দেখি। প্রথমে ইলা আইনা ইয়াযহাবু সালিম। স্যার কোশ্চেন গুলো একটু স্যার বললে কোশ্চেনের অর্থটা বুঝতে সুবিধা হবে যখন পরীক্ষা দিব স্যার। আচ্ছা, এখন ওকে, ইলা আইনা। না স্যার উপরে যে কালো অক্ষরে যে লেখাগুলো আছে স্যার এই ওয়ার্ড গুলোর অর্থগুলো তো সব আচ্ছা, জানি না। এটা হলো তাদরিব। তাদরিব হলো অনুশীলনী। আজিব, আজিবের মধ্যে একটু রুট টুট খুলে একটা জবাব খুঁজে বের করো। জবাব দেওয়া, জবাব দাও। আনিল আস ইলাতি, আন হলো অ্যাবাউট কিংবা নিচে যেগুলি দেওয়া আছে। আস ইলাতি প্রশ্ন, সওয়াল বহু বচন আসিলাতুন। বিক্তেসর, বিক্তেসর মানে হলো সংক্ষেপে উত্তর দাও। ওকে, আজিব আনিল আস ইলাতি বিক্তেসর, সংক্ষেপে উত্তর দাও। এখন আসি, স্যার তাহলে ট্রান্সলেশন তো দিয়ে দিবেন স্যার পরীক্ষায়। ট্রান্সলেশন দিয়ে দেবো, বাট তোমাদেরও আস্তে আস্তে এগুলি ট্রান্সলেশন ছাড়া যেন তোমরা ধরতে পারো সেটা করতে হবে। দেখো, দেখো তো, প্রথমে আসি আজিব। আজিব অর্থ জবাব দাও। ক্লিয়ার? আর লাগবে এটা দ্বিতীয়বার পড়তে হবে? না স্যার আমাদের সাথে মিল আছে আজীব জবাব। জবাব দাও। আন বলে বাউতা ও কাপলাম, ওটার ভিতরে আন এবাউট কিংবা হতে। আস ইলাতি সওয়াল করে, সওয়াল প্রশ্ন। তাহলে নিচের প্রশ্নগুলি থেকে বিক্তেসর হলো সংক্ষেপে উত্তর দাও। আমরা একটু বইটা খুলি, যেহেতু লেখাটা দেখা যাচ্ছে না, বইটা খুলে আমাদেরকে উত্তর দিতে হবে, তাই না? ওকে, প্রথম কোশ্চেনটা কি? ইলা আইনা ইয়াযহাবু সালিম।
বলো কোশ্চেন বুঝা গেছে কিনা? জি স্যার। তুমি কোন দিকে যাচ্ছ নাকি স্যার? কোন দিকে যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তাহলে এটা যদি আইনা বলতো তাইলে হয় আইনা ইয়াজহাবু সালিম, তুমি কোথায় যাচ্ছ? আর ইলা দিয়ে তুমি কোন দিকে যাচ্ছ, একই ইলা আইনা। হ্যাঁ, এই অংশটা ক্লিয়ার তো? ইলা আইনা এবং ইলা আইনা। ইলা আইনা ইয়াজহাবু সালিম, তাইলে হে সালেম তুমি কোথায় যাচ্ছ? আমাদের বইতে কি আছে? আইনা তাযহাবু ইয়া সালিমু। তো হচ্ছে স্যার ইলাল মাতান। না, তাইলে আমরা লিখতে হবে ইয়াজহাবু সালিম ইলাল মাতআমি। তাই না? ইয়েস স্যার। ইয়াজহাবু সালিম ইলাল মাতআমি। আচ্ছা, এখন এই যে সালিম যদি না হয়ে জায়নাব হইতো, তাহলে কোশ্চেনটা কিভাবে ফ্রেম হইতো দেখি বলো তো? ইলা আইনা ইলা তাযহাবিনা ইয়াজাইনা ইলা আইনা ইয়াযহাবিনা ইয়াজহাবিন তাযহাবু। তাযহাবু, রাইট স্যার। তাযহাবু যেহেতু মেয়ে হিয়া হবে। ওকে, নেক্সট। মান ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন। প্রশ্নটার অর্থ বুঝা গেছে? তিন তিন বেলা খায়। কে তিন বেলা খায়? কে তিন বেলা খায় স্যার? মান অর্থ কে? মান ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন। তাহলে উত্তরটা কি হবে? কে খায়? সালিমু তাকুলু সালাসা ওয়াজাবাতিন। সালিমুন ইয়াকুলু। ইয়াকুলু সালিম তো হিয়া। সালিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাত। ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন। মান ইয়াকুলু ওয়াজিবাতান ওয়াহিদাতান। কে একবেলা খায়? কে এক বেলা খায়? ওখানে আমরা উপরে যে লেখা আছে সেখান থেকে বুঝবো। মাজা ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই। কাসিম লাঞ্চে কি খায়? লাঞ্চে কি খায়? ডিনারে কি খায় স্যার? গাদাই লাঞ্চে কি লাঞ্চ লাঞ্চে কি খায়? তাহলে আমরা উত্তর দেব কিভাবে? এই যে ইয়াকুলু কাসিমুন, এরপরে যা যা লেখা আছে, আল আরুজা, আল খুবজা, আল লাহামা, আল দুজাজা, তাই না? মাজা ইয়াকুলু সালিম ফিল গাদাই, একই কোশ্চেন। মা ওয়াজনু সালিমিন। ওজন কত স্যার সালিমের? সালিমের ওজন কত? কি লিখবো আমরা এখানে? ওয়াজনু সালিমিন ওয়াজনু সালিমান ওয়াজনু সালিমিন। মিয়াতা। না, এখানে দেখো এইভাবে লিখতে হবে। ওয়াজনুহু, না, সালিমের ওজন ওয়াজনু সালিমিন মুদাফ মুদাফ ইলাইহি। তুমি ওয়াজনুন সালিমুন লিখতে পারবে না, তাই না? স্যার ওয়াজনু সালিমিন যা হয় 60 কিলো অথবা মিয়াতু কিলিন। ওয়াজনু কাসিমিন ওয়াজনু কাসিমিন কিলিন সিত্তুন কাসিম। কিলান। ওকে। আল মুদিফা এবং মুসাফির, এগুলি ডিসকাস করার দরকার আছে কিনা? দরকার থাকলে বলো, নতুবা অন্য ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করো। স্যার আপনি ডিসকাস করেন স্যার আপনার মতো করে। দরকার স্যার। ওকে, এইখানে একটু দেখি। মাজা তলাবা, তলাবাত, এটা কি মাদি না মুদারে? মাদি। মাদি স্যার, মাদি। তলাবাত মুসাফিরাতু মিনাত তোয়ামি। কোশ্চেনটা কি ক্লিয়ার? কি প্রেফার করছে স্যার মাজা খাবার থেকে? মুসাফিরাতু মিনাত করেছিল, কি প্রেফার করেছিল? তলাবা হলো প্রেফার করা না, চাহিদা করা, তলব স্যার করা। অর্ডার করুন। হ্যাঁ, ফাদ্দালা ইউফাদ্দিলু হলো প্রেফার করা, দুইটা আইটেমের মধ্যে কিংবা কোন দুইটা আইটেমের মধ্যে কিংবা প্রেফার করা। আর তলাব হলো চাহিদা করা, তলাবাত কি চেয়েছিল। তাহলে তলাবাত মুসাফিরাতু মিনাত তোয়ামি যা যা আছে ওখানে। মাজা তলাবাত মিনাশ মিনাশ শারাবি,
কি শরাব থেকে পানীয় খেতে চেয়েছি? শরাব থেকে কি চেয়েছিল? মাজা তালাবাত মিনাল ফাকিহাতি। ফ্রুটস থেকে কে ফলমূল কি খেতে চেয়েছি? হাল সাতাশরাবু শাআ, তুমি কি চা খাও? সে কি না, সে চা কি খাবে চা খাবে? ভবিষ্যৎ। হ্যাঁ চা খাবে, সিন আছে। ভবিষ্যৎ মাজা সাতাশরাবু, কি খাবে? তুমি কি খাবে বা কি কি খাবে, যে কোনো অর্থই না হবে। আইনা দার আল হাজাল হেওয়ার, আইনা দারা হাজাল হেওয়ার। দ্বারা শব্দ অর্থ হলো সংগঠিত হওয়া। দেখো এটা কিন্তু একটা বার, তাইলে আমাদের চেহারা অনুযায়ী যদি আমরা বারটা লিখতে চাই, আসলে এটা কিরকম ছিল অরিজিনাল? দা, দেখো ওয়া রুন স্যার। দা ওয়া রা, ওয়াতে জের জবর পেশ যে কোনো কিছুই থাকতে পারে, তাই না? অথবা দা ইয়ারা, ইয়াতে জের জবর পেশ যে কোনো কিছু থাকতে পারে। আর এইরকম ক্ষেত্রে স্যার কখনো ফা কালিমাতে ফাথা ছাড়া অন্য কিছু থাকতে পারে না স্যার? না, ফাঁকালিমা উইল অলওয়েজ বি উইথ ফাথা। শুধু আইন কালিমাতে এনিথিং ক্যান বি দেয়ার। তুমি যদি এটা চাও, শুধু মাদি ফর্মে, তাই তো স্যার? মাদি মাদি রাইট। এখন তুমি যদি এই কটুক শুধু দাও আলিফ এবং রা ডিকশনারিতে লেখো, দেখো তো কি পাও? এটা ওয়া পাও না ইয়া পাও? উই ডু নট নো। কেউ কি বাইর করতে পারছো এটা ওয়া না ইয়া? দ্বারা স্যার সংগঠিত। ওয়াও হবে স্যার এটা স্যার। আমি আমার দাও। অর্থ কি লিখছে দেখো তো? দ্বারার অর্থ কি লিখছে? দ্বারা হলো ঘোড়া। স্যার এটা নুন কাল, এটা যে হচ্ছে ঘোড়া। হ্যাঁ correct। বাকি অর্থগুলি বলো, আমাদের এখানে মিলে কিনা, আমাদের এখানে মিলাইতে হবে। একটা হলো ঘোড়া, প্রদক্ষিণ করা, ফর্ম ওয়ানে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না ভার্বে। আবর্তিত হওয়া। নুন স্যার, এটা নুন প্যাটার্ন স্যার। নুন প্যাটার্ন রাইট। তাহলে এটা অরিজিনাল ছিল দা ওয়ারা। ওকে, এবং এখানে দেখো 15-16টা অর্থ লেখা আছে। আমাদের অর্থটা নিতে হবে। আচ্ছা, ওই দরবারের পয়েন্ট আছে, তোমরা কি কম্পাইল করতেছো? আগে তো করাই আছে মোটামুটি। হ্যাঁ আমাদের আমাদের যে খুব বেশি বড় করার দরকার নাই, আগের গুলো তো আর রাখার দরকার নেই। আচ্ছা, অর্থের মধ্যে যে বিগ লিস্ট অফ মিনিং, তাই না? আমাদের নিতে হবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। লাস্ট বাট ওয়ান, সংগঠিত হওয়া বা অনুষ্ঠিত হওয়া, এই দুইটা নেওয়া যায়, ঘটাও নেওয়া যায়। কোথায় ঘটেছিল? আইনা দারা হাজাল হিওয়ার, এই কনভারসেশন কোথায় ঘটেছিল? হুম, তাহলে যদি এয়ার হোস্টেজ হয় তৈয়ারাতে, তাই না? এয়ারপ্লেনে, তয়রাতে। কোথায় সংগঠিত হয়েছিল এই কনভারসেশন? তয়রাতে। ওকে, এখন মাজা তুফাদ্দিলু আনতা, দেখি অর্থ বুঝি কিনা। মাজা তুফাদ্দিলু আনতা অর্থ কি? হোয়াট ডু ইউ প্রেফার? তারপরে আরেকটু কিছু লিখছে, আল ইনাবা আমিন ডেট অর মিনাল গ্রেপস। তামরা। আল ইনাবা আম, আম অর্থ হলো অথবা। অথবা আম ডেট অর গ্রেপস। তামরা অর ডেট। এই ইনাবারে জবর দিয়ে লিখছো কেন? স্যার ওইটা উজ্জ আছে স্যার। এটা তুফাদ্দিলুর তুফাদ্দিলু।
মুফাদ্দিলুর যেই এটা স্যার, জি মুফাদ্দিলুল স্যার, মাফুল মুফাদ্দিলুর মাফুল স্যার। মাফুল আল ইনাবা আম তামরা। আমের আম শব্দটার বানান হলো কারেক্ট স্পেলিং আম, কিন্তু যেহেতু পড়া যায় না এই তায়ের উপরে সুকুন আছে, আমির তামরা। এখানে আ স্যার আও মিমের হয়তো যে স্যার আও আমরা পড়লাম যে স্যার, ওই যে পড়া যায় না যে বললাম না, যদি না আও স্যার আও, স্যার স্যার আমরা এর আগে আলিফ আও পড়েছিলাম আলিফ স্যার। ওয়াও আও স্যার। করে অথবা, আমও অর্থ অথবা, আও অর্থ অথবা। এখন একটু কনফার্ম করো আমের কি কি অর্থ লিখছে ফ্রম দ্য এটা কি ডিকশনারি। স্যার ওই যে আমলাম তুনজির হুম লা ইউমিনুন? কারেক্ট। তোমরা আম বা অথবা কিংবা নাকি না, আর আও অর্থ কি? আও হুবহুয়ে। ওকে, সিনোনিমস আমির তামরা। ওকে, তারপরে এই তো মাজা তুফাদ্দিলু আল কাহওয়াতা আমিশ শাআ, তাহলে উত্তর কি হবে? মুফাদ্দিল স্যার হ্যাঁ মাহবুব, আমাকে শুনতে পাচ্ছ এখন? ইউফাদ্দিলুল ইউফাদ্দিল শায়া স্যার। তুফাদ্দিলু। এখানে তোমাকে প্রশ্ন করছে। ও আচ্ছা উফাদ্দিলু স্যার, উফাদ্দিলু রাইট স্যার। উফাদ্দিলু। উফাদ্দিলু তুফাদ্দিলু শায়া। শায়া। হোয়াট এভার ইউ আনসার। এবং এই স্পেলিং গুলি একটু খেয়াল রাখতে হবে, স্পেলিং গুলি থাকবেই। ওকে, হাজবেন্ড হাজবেন্ড আরবি কি? জাওজাতুন, জাওজা, জাওজুন, জাওজুন। জাওজুন। জাউজ জাউজুন। আর ওয়াইফ হলো জাওজাতুন। জাউজাতুন জাউজাতুন। ওকে, আনা জাওয়ানু জিদ্দান। I am too much I'm hungry. too hungry. আল গাদাউ আলাল মাইদাতি। Lunch is on the Lunch is table. on the table. মা হাজা What is what this? is this? What is this? আসামাকু Fish, Fish, লাহমুন meat, meat, দাজাজুন chicken, chicken, আরুজুন rice, rice, salad, salad, fruit. Fruits. fruits. হাজা কাসীরুন This is This this is is a too lot. much. This is a lot. লা তাকুল। Don't eat. Don't eat. Don't eat. Don't. এটা Easy. sit. Sit down. Sit. লিমাজা Why? Why? আনা জাওয়ানু I am too much I'm hungry. hungry. I am hungry. লাদাইনা দুউফুন। We have We have guests. guests. লাদাইনা দুউফ We have আমাদের guests. মান Who? ওয়ালিদি My father, father ওয়া ওয়ালিদাতি Mother. and mother, mother ওয়া আখি। brother. Brother. and brother. আইনা আইনা স্যার এখানে একটা কোয়েশ্চেন Where ছিল are স্যার। the guests? স্যার ওই যে গতদিন ওস্তাদ বলছিলেন স্যার এই যে ওয়া ওয়া যেগুলি আছে এগুলো কি লিটারাল মিনিং আমরা লিখবো নাকি আমাদের ট্রান্সলেশন যদি আসে ওয়াগুলি বাদ দিয়ে নর্মাল করে লিখবো আমাদের মতো করে? এবং লিখতে পারো আমার বাবা এবং আমার মা, আরো হয় আরো অর্থ করতে পারো, এটা ট্রান্সলেশন। মাই ফাদার আর মাই মা, হ্যাঁ লিখতে অসুবিধা নেই। আইনা দুউফু Where are the The guests? guests ফি গুরফাতি জুলুসি। In in the the drawing room. living, Guest room, the drawing room, guest sir. room. মোটামুটি আয়ত্তে আসছে, তাই না বিবটি? তারপরে মান আল জাওয়ান, মান Al Zawzun জাওজুন, Jawan. জাওয়ানুন স্যার, জাওয়ানু এটা তো সিঙ্গেল দম্মা স্যার। জাওয়ান। আইয়ু ওয়াজিবাতিন আলাল মাইদাতি, আইয়ু ওয়াজিবাতিন আলাল মাইদাতি। Al Gadai আল Al গাদাত Ma. আলাল মাইদাতি। আইয়ু ওয়াজিবাতিন হুইচ মিল। আইয়ু শব্দটার অর্থ কি? Which? হুইচ। Which? হুইচ। মা তো আমুল গাদাই, What is for lunch? কি, এবং এখানে একটু বলবো কি কি। মা তো আমুল গাদাই, তম মানে কি স্যার? তো আম খাবার, ও খাবার, রাইট স্যার, রাইট রাইট। খাবারগুলি কি কি? ওই যে বিরাট একটা লিস্ট। Lahma, Ad-Dajaja,
আরুজা সালাতাতা ফাকিয়া ফাকিহাতা ইত্যাদি ইত্যাদি। মানে উফ, হু ইজ দ্য গেস্ট? হু আর দ্য গেস্ট, তাই না? তাহলে for the guest. উপু এখন ওয়ালিদাতি ওয়ালিদুন আচ্ছা, ওয়ালিদাতিন এন্ড আখুন। আখি আখি আখুন হবে তো এখানে। আচ্ছা, এখন এটাকে লিখবা কিভাবে? স্ত্রীটির বাপ, তাই না? ওয়াইফের বাপ। ওয়ালিদুল জাওজি না জাওজা হাউ টু রাইট ইট? বলো তো কেউ। ওয়ালিদু জাওজাতি স্যার। হুম, হুম। ওয়ালিদুহু জাওজাতি। হু হু আসবে কেন? তাইলে স্যার প্রথম হলো মানে সাবজেক্টের ই অনুযায়ী আসবে স্যার, তাই তো স্যার? না, আমাদের কথা হলো এখানে কারা কারা আছে। জাওজাতু ওয়ালিদ হবে না স্যার? স্যার ওয়ালিদি জাওজাতু ওয়ালিদি এখানে আছে ওয়াইফের বাপ। জাওজাতুন, তো স্ত্রীটির জি স্যার, জাওজাতু মুদাফিলাই কি হবে না ওয়ালিদি। স্যার, যে জাওজাতু ওয়ালিদি? তাহলে জাওজাতু ওয়ালিদি, তাহলে কি হবে? ওয়ালিদির, ওয়াইফের বাবা। হ্যাঁ, না, আগে ওয়ালিদু জাওজাতি হবে স্যার। জাওজাতুন আগে লিখি, জাওজাতুন আর হইলো ওয়ালিদুন। ওয়ালিদু জাওজাতি স্যার। কারেক্ট, ওয়ালিদুন, কার ওয়ালিদুন। ওকে, এখন কার কার এর ওয়াইফের ওয়াইফের স্যার। এর বাপ, তাহলে এ মুদাফিলাই না? কারেক্ট জি স্যার। স্যার, জি স্যার। আর এ হলো মুদাফ, তাইলে জাওজাতি। ওয়ালিদু জাওজাতি স্যার। ওয়াল ওয়াল ছিল ওয়ালি দিন, ওয়ালিদি ছিল আমার বাবা। এখন হবে কি? ওয়ালিদু। ওয়ালিদু জাওজাতি, স্ত্রীটির বাবা। মানে তাসদিদ হবে না স্যার? হ্যাঁ, ওখানে সুকুনের জায়গায় তাসদিদ হবে না স্যার? ওয়ালিদু জাওজাতি, ওয়ালিদু জাওজাতি, ঠিক আছে। তাহলে কি স্যার প্রত্যেকবার জাওজাতি লিখতে হবে স্যার? ওয়ালিদু জাওজাতি, ওয়ালিদাতু হ্যাঁ, জাওজাতি, আখু এটা তো একজন লোক, একজনের জাওজাতি। পরিচয়। স্যার এটা যদি এভাবে লিখি ওয়ালিদু ওয়ালিদুহু ওয়া আখু আখু ওয়ালিদু, জাওজাতি, না হবে না, এটাকে পুরোটাই লিখতে হবে। কাট অফ করে লেখা মিনিং দিবে না, মিনিং কিংবা দিলেও কনফিউশন হবে। কনফিউশন যদি হয়, যেমন সে কিন্তু এখানে বলছে, দেখো বাট আমরা যখন স্যার মাফউল লিখলাম স্যার, হ্যাঁ ওই যে ইসের যেমন কি খায়, আকুলু দিয়ে কিন্তু সবগুলি জবর দিয়ে দিয়ে ওয়া ওয়া দিয়ে লিখে দিলাম না স্যার, তাহলে মুদাফ ইলাইহির ক্ষেত্রে হবে না স্যার এটা? এখানে সে কি লিখছে দেখো, ওয়ালিদি ওয়ালিদাতি, আমার বাবা, আমার মা এবং আমার ভাই। এখন তিনটাকে একসাথে করা যায় কিনা দেখি। ওয়ালিদু ওয়ালিদাতু, নো, করা যাবে না, কারণ মুদাফ এবং মুদাফ ইলাহির মধ্যে কোনো গ্যাপ থাকার নিয়ম নাই। মুদাফ এবং মুদাফ ইলাহির মধ্যে কোনো অন্য কোনো বর্ণ ঢুকতে পারবে না, ঠিক আছে? অন্য কোনো শব্দ ঢুকতে পারবে না, এটা মুদাফ মুদাফ ইলাহির নিয়ম। ওকে, আমরা কোথায় আছি ওখানে যাই। ওকে, আইনা হুম, হু আর দে, ওয়ের আর দে স্যার? হ্যাঁ, রাখবে। তাহলে হুম ফি গুরফাতি জুলুসি, তাই না? আইনা হাজাল হিওয়ারু,
What is this you are about, sir? না, Where is this? আইনা কোথায়, হাজাল হেওয়ারু, এই হেওয়াটা কোথায়, মানে এই হেওয়াটা কোথায় সংঘটিত হয়েছিল? বাসায় স্যার। হাজাল হেওয়ারু ফিল বাইতে, অথবা হাজাল ফিল হেওয়ারু দারাল ফিল বাইতে। মাজা তাকুলু ফিল গাদাই, এটা তোমাকে ডাইরেক্ট কোশ্চেন। মাজা তাকুলু ফিল গাদাই, আকুলু আকুলু হোয়াটেভার। বাদা সামাক। এগুলিতে আমাদের কিছু নাই, এগুলিতে কিছু নাই। ইনফ্যাক্ট আগামী ক্লাসে আমরা এই জিনিসগুলি কি আমরা ধরতে পারি? দেখি, আকুলুল লাহামা অর্থ কি? I eat meat, sir. আমি আই সামাকা, Fish, ফিশ সালাদা, chicken. আরুজা, তাই না? হ্যাঁ। শেষ। তারপরে ইয়াকুলু তোআমা, তারপরে ইয়াকুলু হালিবা, নাকি হালিবা ইয়াকুলুর সাথে আসবে? হ্যাঁ না স্যার। ইয়াশরাবু হালিবা। তারপরে ইয়াকনুসু, এবারটা জানতে হবে, ইয়াকনুসু মানে কি? স্যার যে ঝাড়ু দেওয়া। ঝাড়ু দেওয়া। গুরফাতা, sir. গুরফাতা। গুরফাতা। ওকে, তারপরে ইয়াগসিলুল মালাবিস। মালাবিসা শাহিদুল, শাহিদু তিলফাজ। ট্রান্সলেশন করা যাবে সবকিছু। প্রথমটা কি? ইয়াকুলু তোআমা অর্থ কি? খাবার খাওয়া স্যার। খাবার খাই স্যার, সে, খাবার খায়, সে খাবার খায়। sir. সে একজন পুরুষ, জি স্যার। তাই না? তারপরে ইয়াশরাবু, সে পান করে। সে হালিব, পান করে, স্যার। হালিব মানে কি? He sweeps. হালিব না, হালিব দুধ হচ্ছে স্যার, স্যার হালিব হচ্ছে মিল্ক। দুধ, স্যার। দুধ মিল্ক, স্যার, দুধ। মিল্ক, স্যার। ইয়াকনুসুল গুরফাতা, সে He গুরফাতা sweeps the দেয়। room. ইয়াগসিলুল মালাবিসা, সে কাপড় চোপড় ধুতে ধোয়, পারে। স্যার, and ইস্ত্রি করে, স্যার। তিলফাজা, সে টিভি দেখে। টেলিভিশন দেখে। ওকে। আইনা, আইনাল গাদাউ অর্থ কি? ওয়ার ইজ দি লাঞ্চ। Where is the lunch, sir? Where is the lunch? উত্তর কি ছিল এই হেওয়ার অনুযায়ী? Lunch is on the Al-Ghada'u table. ala Al al-Maidati. Maida. মাইদাতি। আইনাল ফাতুরু, আইনাল আশাউ, আইনাল ফাকিহাতু, আইনাল কাহওয়াতু। শব্দগুলির বানান খেয়াল করো। আমরা আল আশা আ গাদা আ ওই হিসাবে পড়ছিলাম, তাই না? কোন এটার উপর জবর দিয়ে। এখন এটাকে জবরওয়ালা বানানোর কেউ নাই তো, তাই না? আইনা বানায় না, তাই না? সুতরাং এটা নর্মাল স্ট্রাকচার। এই কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার, মূল ভার্বটা আসবে আর কি। মূল নাউনটা, মূল নাউনটা। মূল নাম স্যার। নেক্সট, লা তাকুল, লা তাকুল তোআমা। এখন আমরা যদি এখানে সুকুন ধরি, তাহলে লা তাকুল তোআমা মানে কি? তা তুমি খাবে না। Don't eat the food. হ্যাঁ, ডোন্ট ইট, খাবার খাবেন। ডু নট ইট দ্য ফুড, খাবার খাবেন না। তবে লা তাশরাবুল হালিবা, Do not পান করবে না, drink the খাবে না। milk. পান করবে না। Do not drink milk, sir. লা তাকনিসুল গুরফাতা, লা Do not তাকসিল sweep. মালাবিসা, লা তুশাহিদু তিলফাজা, তাই না? এখন দেখো এই যে স্ট্রাকচারটা, আমরা এই জিনিসটা বলি নাই, বলবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। আল গাদাউ আলাল মাইদাতি, Lunch is on the table. আল ফাতুরু। এখন দেখো, আল গাদাউ, আল ফাতুরু, আল আশাউ, আল ফাকিহাতু, আল কাহওয়াতু। যদি আমরা ওই হেওয়ার গুলি ভালো করে পড়ি, অর্থ বুঝি, তাহলে কিন্তু এগুলি দরকার নাই, এগুলি হলো এক্সপানশন। ওকে, মাজা তাকুলু মিনাল ফিল ফাতুরি, বোঝা যায় অর্থ? ব্রেকফাস্টে কি তুমি খাও? What do you eat? ব্রেকফাস্ট, ফিল ব্রেকফাস্ট, গাদাই, লাঞ্চ এন্ড দি ডিনার। আশাই। তারপরে মাজা তাতলুবু মিনাত তোয়ামি, What do you কি like চাও? the food? লাইক না, What মানে do you order? খুঁজো, চাও। Order. তলব অথবা করা। তলব অর্ডার করা, চাও। চাওয়া। হ্যাঁ, এটা এইভাবে মনে রাখো, তলব, চাওয়া স্যার, চাওয়া অথবা অর্ডার করা স্যার। অর্ডার করা, চাওয়া। মাজা তাতলুবু মিনাত তোয়ামি মিনাশ শারাবি
তো এটা যে স্যার হোয়াট ডু ইউ ওয়ান্ট হবে স্যার, এটা না হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, what do you want? চলো চাও। মিনা আসাসি, আসাসি মানে কি? ফার্নিচার। না না, এটা স্যার ফার্নিচার, আসবাবপত্র। ফার্নিচার। ফার্নিচার ফার্নিচার। বাদ আসামাকি, তাহলে সাম বাদ ফিশ। সাম ফিশ। সাম ফিশ। আরুজি, আরুজি। রাইস। তাহলে বাদার পরে রাইস। ইসেমটা কি মাজরুর হয়, বাদার পরে ইসেমটা মাজরুর হয়, তাই না? কারেক্ট স্যার। জি স্যার। বাদ সালাতাতি, সালাদ। বাদাল ফাকিহাতি। তোমাদের এরকমও প্রশ্ন থাকতে পারে, মনে করো এরকম 8-10টা ওয়ার্ড দিয়ে দিল, এরপরে বাদ সামাকি, এই শব্দটা মনে করো এখানে আছে, তোমাকে বলতে হবে এখান থেকে এটাকে এনে এখানে বসাতে হবে। মানে fill up the gaps with appropriate words from the given set of words. বুঝা গেছে কোশ্চেনটা? জি স্যার। Fill up the gaps with appropriate words from given words. স্যার এবার যেহেতু আমরা কোয়েশ্চেন গুলো শিখি নাই স্যার, আর 2-3 দিন আছে মাত্র স্যার, আমাদেরকে ট্রান্সলেশনটা দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, ট্রান্সলেশন থাকবে, বাই এন্ড লার্জ থাকবে, বাট যেখানে ট্রান্সলেশন না থাকবে তোমরা বুঝে যাবে ইনশাআল্লাহ। আর না বুঝলে আমার কাছে জাস্ট গিভ মি আ হোয়াটসঅ্যাপ মেসেজ, ভয়েস মেল যদি দিলেই হবে। এগুলি একদম কিচ্ছু না। হাল তাশরাবু শাআ, ডু ইউ ড্রিঙ্ক টি? লা উফাদ্দিলুল কাহওয়াতা। আই প্রেফার কফি। হ্যাঁ, সিম্পল তাই না? একদম সিম্পল, একদম সিম্পল। এই কটুক যদি আমরা ভালো করে এই 5টা হেওয়ারের একদম আদ্যপান্ত যদি আমরা অ্যাচিভ করতে পারি, তারপরে তুমি দেখবা পরের পড়াগুলি অত্যন্ত সহজ হয়ে যাবে। এরপরে গ্রামাটিক্যাল আমরা সামান্য কিছু আলোচনা সবসময় করে থাকি, তাই না? মুদাফ মুদাফিল স্যার ফাইনালের পরে কি আমাদের ব্রেক থাকবে, না পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে স্যার? আমরা উই উইল হ্যাভ 2 weeks গ্যাপ। 2 সপ্তাহ আমাদের। ফাইনাল এক্সামটা কবে স্যার? আজকে তো আমাদের লাস্ট বাট 1 ক্লাস, নেক্সট ক্লাস কবে? শনিবারে, তাই না? তুমি রবিবার সকালবেলা কোশ্চেন পাবা। তোমাকে আমরা সময় নেওয়ার দরকার হবে না, বিকজ দ্য কোশ্চেন উইল বি প্রিটি সিম্পল। কষ্ট কম দেওয়ার জন্য এই উদ্দেশ্য। স্টিল আমরা হয়তো 30 তারিখের মধ্যে আমরা তোমার এই যে টোটাল 6টা পরীক্ষা হয়েছে না? জি স্যার, এটা সহ 6টা স্যার। 6টা। এই 6টার ফুল স্ক্রিপ্ট সবগুলি আমার ঠিকানা পাঠাই দেবো, আমি ঠিকানা দিয়ে দেবো। তার আগে এটার দেবো, ডিএস সলিউশন দেবো ফাইনাল পরীক্ষা। ডিএস সলিউশন দিয়ে এক্সাম স্ক্রিপ্টটা তোমাদের তরফ থেকে চেক করে দেন আমাকে পাঠাবা হার্ড কপিস। লাস্ট এক্সামের ডিএস সলিউশনটা আমরা পাই নাই স্যার, না এটা কারেক্ট করা হয় নাই। না দিছি তো। না, দেয়া হয়নি স্যার। না ডিএস সলিউশন দেননি স্যার। না স্যার, আমরা লাস্ট এক্সামের ডিএস সলিউশনটা পাই নাই, যেন আমরা কারেক্ট করি নাই এখন। মিস্টেকেন। তাহলে পরীক্ষাটা দিচ্ছি কবে? 30 তারিখে স্যার? পরীক্ষাটা আমরা 30 তারিখে নেব। 1 সপ্তাহ পড়ার সময় নেব, 30 তারিখে পরীক্ষা নেব। হ্যাঁ, তাহলে স্যার 1 সপ্তাহ আগে কোশ্চেন দিচ্ছেন না স্যার? ও সরি, না কোশ্চেনটা দেওয়া হবে তোমাদেরকে এই দিন বৃহস্পতিবার 28 তারিখে। সো দ্যাট ইউ ক্যান প্রিন্ট ইট অন বৃহস্পতিবারে। শুক্রবার কারোর যদি কমিটমেন্ট থাকে আমাকে জানায়, শি ক্যান অ্যাপিয়ার এক্সাম অন ফ্রাইডে, কোনো সমস্যা নেই। উই আর নট দ্যাট রিজিড ইন ইট, তোমরা দেখছো। স্যার তাহলে আগামী মঙ্গলবারেও কি ক্লাস হবে স্যার 26 তারিখে? না না, মঙ্গলবারে ক্লাস নেই। এই যে 2 সপ্তাহের গ্যাপ, এর মধ্যেই আগামী শনিবার থেকে 2 সপ্তাহের গ্যাপ, যেটা দাঁড়াও লাস্ট ক্লাস শনিবারে, তো শনিবারে এরপরে ক্লাস হবে আমাদের, সেকেন্ড সেমিস্টার শুরু হবে আমাদের শনিবার থেকে 15 দিন পরে। ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। এখন বলো তোমাদের চাহিদা কি? আমি তো নিজে নিজে করলামই। স্যার আগামী ক্লাসে আমাদেরকে একটা যে সাজেশন দিয়েছেন ওইটার উপরে একটু ডিসকাশন করেন স্যার। বলো তো কি, এই যে সাজেশন একটা পাঠিয়েছিলাম তাই না? হ্যাঁ, ওই সাজেশনটার উপরে আগামী ক্লাসে একটু ডিসকাশন করেন স্যার। ওকে, আজকে তো আমাদের হাতে আরো কিছু সময় আছে, কোনটা দেখবো আজকে? স্যার আজকে আর কিছু না দেখি স্যার। ওকে, ঠিক আছে।
এখন আজকে আর কিছু না দেখি, এমনি ছোটখাটো কারো কোনো ডাউট নাই? তাহলে পড়ার স্টাইলটা বোঝা গেছে কি পড়তে হবে। জি স্যার, বুঝা গেছে স্যার। বইটা এই ইউনিট 1 টু ইউনিট 5 কিছু বাদ দিও না, যেটা আমরা কভার করছি, স্পেলিং থেকে শুরু করে ওয়ার্ড বেলিং থেকে শুরু করে, যেটা হবে আমাদেরকে একটা ভালো ফাউন্ডেশন দিবে ফর সাবসিকুয়েন্ট প্রোগ্রেস ইনশাআল্লাহ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ ফর টুডে, মা আসসালামু সুবহানাকাল্লাহুম্মা ওয়া আসসালামু আলাইকুম স্যার। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম। আশহাদু আন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।